সূরা কাহফ পড়তে তো আধা ঘন্টা সময় লেগে যায়। এটা তো সূরা ফাতিহার মতো না যে হাঁটতে হাঁটতে পড়ে ফেলা যাবে। তবে বলতেছে যে দেখো তোমরা যখন কোনো একটা লোকের তসবিহ করতে যাও সেখানে 2-3 ঘন্টা সময় লেগে যায়। এই আমলটা করে যখন তুমি যাবে তখন তোমার কয়েক ঘন্টার আমলকে আল্লাহ তাআলা কয়েক মিনিটে করে দেবে। আজকে তো জুমার দিন, এই সূরা তো আমল করাই দরকার। যে ব্যক্তি সূরা কাহফের আমল করবে কিয়ামতের বাজারে তার জন্য এত বড় একটা নূর হবে যেটা আসমান থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত হবে। সে সত্য থাকবে এই নূরের সাথে। এখানে আসহাবে কাহফের ঘটনা আছে, কুকুরের ঘটনা আছে। এটার বয়ান হচ্ছে কোরআনে, আর এই ঘটনা হচ্ছে জর্ডান। যে ব্যক্তি জর্ডান সফরে যাবে এই কুকুরের কবর দেখবে, আসহাবে কাহফের কবর দেখবে, তো কোরআন পড়ে তো তার কিছু ঈমান বাড়ছে সূরার কারণে, আর দেখার কারণে আরো বেড়ে যাবে। সহবতের ইলম হচ্ছে বুজুর্গদের সাথে চলতেছি, এখানে অনেক আল্লাহ, সবাই আল্লাহ, কারো দোয়ার কাইফিয়ত, কারো বসার আদব, কারো সুন্দর কথার আদব, ঠান্ডা মাথা, রাগে হয় না। কেউ আছে খেদমতের লাইনে অনেক আলাদা দরকার, কেউ আছে জিকির এমন ভাবে করতেছে মনে হয় আল্লাহ তাআলার সামনে চোখ দিয়ে টটটট করে পানি পড়তেছে। এগুলা কোনো কিতাবপত্র পড়ে কাইফিয়ত পয়দা করা যাবে না, এটা সওবত থেকে নিতে হবে। সভ্যতার অন্যতম একটা ফাজাইল এটা যে এখানে অনেক লোক আছে, কেউ অনেক বড় পর্যায়ের বুজুর্গ, কেউ নজর করে শুরু করছে, শরীরগুলা ঘুমায় যায় কিন্তু রোগগুলা জাগত থাকে। একটা রোগ আরেকটার সাথে মোলাকাত হয়, তো সবল রোগের সাথে মোলাকাতের কারণে দুর্বল রোগগুলাও সবল হয়। আল্লাহ তাআলা এরকম আজিমুশান আমল, এরকম আলাদা দরজার আমল আমাদের করার তৌফিক দেন। দোস্ত বুজুর্গ, আমাদের যে আশা ভরসা, এই মেহনত ফিকির করা, এর মকসুদটা কি? মূল বুনিয়াদী মকসুদ হচ্ছে সমস্ত অবস্থায় আমার মালিককে চিনে খুশি করে যাওয়া। আমি নিজেও চিনা, উম্মতকেও চিনা। আপনাদের সামনে যে কোরআন পাকের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, মজমুয়া মূল যে বিষয়টা সেটা হচ্ছে রবকে চিনতে হবে, উম্মতকে চিনতে হবে। এইটার উপর যদি কেউ ইস্তেকামাত থাকতে পারে সে মধ্যে আগে জান্নাত দেখবে, আখেরাত ঠিক হয়ে গেল। ফেরেশতারা এলান করবে আমরা দুনিয়াতেও তোমাদের সাথে ছিলাম, আখেরাতেও আছি, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নেই, এই জান্নাতের দিকে চলবে, দেখানো হবে। রোজ চটপট করবে, এত এত সুন্দর এত আরামের জিনিস ছেড়ে আমি দুনিয়ার মধ্যে পড়ে আছি, দ্রুত যেন রোগ বের হয়ে যায়। কিছু মানুষ দুনিয়া থেকে যেতে চায় না, চাচ্ছে না, আর কিছু মানুষ দুনিয়াতে থাকতে চাচ্ছে না। মোটটা হলে আমি মালিকের সাথে মিলে যাব, আমার মালিক যদি সন্তুষ্ট হয় জান্নাত তো এর পরের স্টেপ, সবই আল্লাহ তাআলা দিয়ে দেবে। আর কিছু মানুষ দুনিয়া থেকে যেতে চায়, তাদেরকে নিয়ে যাওয়া হবে। যত চেষ্টা করো, যত ফিকির করো, যত সিস্টেম অবলম্বন করো, নিয়ে যাওয়ার জন্য যে সিস্টেম, এটাকে আল্লাহ তাআলা অলওয়েজ অ্যাক্টিভ রাখছে। ফাজারে সাদাকাতে আসছে মানুষ দুনিয়াতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখতেছে, অথচ আসমানে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। ওয়ারেন্টে আছে শব্দ, দুনিয়াতে ওয়ারেন্ট জারি হলে কি হয়? এই ঘর ছাড়া এই ঘরে পালায়, এই ঘর ছাড়া এই ঘরে পালায়, এরপরে পুলিশ যদি ধরে নিয়ে যায় তারপরে কি হয়? হয়তো কখনো জামিনে চলে আসে, কিন্তু আল্লাহর ওয়ারেন্টে জামিনে দুর্ভিক্ষ নিয়ে যাবে। আরেক জায়গাতে আসছে মানুষ দুনিয়াতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখতেছে, অথচ মৃত্যুর চালক মৃত্যুর গাড়িকে খুব দ্রুত তার কাছে চালিয়ে নিয়ে আসছে। এক বাদশাহ সফরে যাচ্ছে, তার লস্কর সহ, বাদশাহ যে সফর হয় ডানে বামে সামনে পিছনে লোকজন, লস্কর, গাড়ি ঘোড়া, তখন ছিল ঘোড়া গাধা। এক ফকির কথা বলতে যেতে যে বাচ্চা পাত্তা দিচ্ছে না, বারবার চাচ্ছে, তারপরে পাত্তা দেয় না। তো ফকির বাচ্চা সোয়ারি লাগাম ধরে নিজের পরিচয় দিয়ে দিল, আমি মালাকুল মউত। তো বাচ্চারা কিছু আকলবান হয়, বেকুব লোকদেরকে, কাফের হোক মুসলমান, বেকুব লোকদেরকে কিছু বাচ্চা বানাবে, তার দুনিয়ার যোগ্যতা দিয়ে দেয় আল্লাহ তাআলা, তারপরে তাকে একটা পর্যায়ে আনে।
বাচ্চা বুঝে গেছে যে আমার সাথে কথা বলার জন্য আসে নাই, মোলাকাতের জন্য আসে নাই, আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। অনুমতি যাচ্ছে একটু বাসায় সব গুছাই দিয়ে আসার জন্য। বলে না, হুকুম হচ্ছে এখান থেকে নিয়ে দিত। কিছুক্ষণ আগে যেটা বাচ্চা ছিল এখন হয়ে গেছে লাশ। বেদামি জিনিস। এই কাম কর্মওয়ালার সামনে সবসময় আখড়াত থাকতে হবে। চলতে চলতে আমার আখড়াতের কাটে বিরাট এক সফর আমার সামনে আসতেছে। এই সফরটাকে পার করার মতো যোগ্যতা আমার হচ্ছে কিনা। কবরে 40,000 বছর, কিয়ামতের ময়দানে 50,000 বছর, ফুলসিরাতে 30,000 বছর, 1,20,000 বছর শুধু চলতে হবে। এরপর হিসাব হবে যে কোথায় আমি থাকবো, আমার অবস্থানটা কোথায় হবে। দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়া সিরিয়াল। গত কয়েকদিন আগে আমাদের 2 বাড়ির প্রকৃত শহীদ হলো, একটা গাড়ি আছে। বিদেশে আমাদেরকে নিয়ে গাড়ি উঠতেছিল, হঠাৎ মানে রোড নিয়ে উঠতে পারতেছিল না। ড্রাইভার সাহেব ব্যাগ দিয়ে কিভাবে অ্যাক্সিলেটর কি করছে না করছে, গাড়ির পিছনের দিকে চলে আসছে। 5 মিনিট আগেও জানতো না যে এই 2 জন লোক, তারা গাড়ির পিছনে স্পট ডেথ। মার কাজের এই রাস্তাটা দিয়ে আমি আপনি বহুবার হাঁটছি, বহুবার হাঁটতেছি। ওই 2 লোক না হয় আমরা এখন হয়ে যেতে পারতাম। মরার জন্য কোনো অসুখ বিসুখ লাগে না, বেশি বয়সও লাগে না, কিছুই লাগে না। আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো অবস্থা নিয়ে যেতে পারে। ইভেন একজনকে 70 বছর হায়াতের ফয়সালা করে গেছে তার জন্মের আগে মালিক। এই ফয়সালাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে 7 বছর করে ফেলতে পারে। দুনিয়া থেকে একদিনের বাচ্চা হয়ে যাচ্ছে 100 বছরের মানুষ হয়ে যাচ্ছে। এজন্য দোস্তরা, আমাদের এই মেহনত করতে করতে আমাকে মালিকের কাছে কবুল হতে হবে, আমার আখিরাতের ঘাটতিগুলো আমি পার হইতে পারি কিনা। হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন। মালফুজাত কিছু কিতাব আছে হযরতের কথাগুলো, হায়াতুস সাহাবা, মুত্তাকাবাদে, আমল সাদাকা, এই কিতাবগুলো পড়া দরকার। হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন, আল্লাহ আপনি আপনার শান অনুযায়ী আমার কাছে কামেন। এই পরিমাণ মেহনত যেন কাল কিয়ামতের ময়দানে আপনার এবং আপনার রাসূলের হাসি মুখে ইস্তেগফার পেয়ে। অনেক টাকা আমি পুরা করতেছি, টাকার সুযোগ নেই। আমার চেয়েও বহু টাকা পুরা করবে আল্লাহ দুনিয়ার মধ্যে রয়ে গেছে, তাদেরকে আমি দেখি। আর এটা এমন একটা কাজ, দুনিয়াতে মানুষ যা কামাই রোজগার করে যায়, যত কামাই রোজগার করে যায়, তার এই কামাইয়ের মধ্যে শুধু তার হক না, পশু পাখি থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার হক আছে। আর আখিরাত যেটা কামাই করবে এটা পুরাটাই হচ্ছে তার, এটা কেউ নিতে পারবে না। একজন লোক 1 লক্ষ টাকার স্যালারি পায়, সব টাকা সে খেতে পারে না, 1 বিঘত পায়। ফকিরের রিজিক আছে, পাগলের রিজিক আছে, মেহমানের রিজিক আছে, আত্মীয় রিজিক আছে। কিন্তু এটার জন্য আজকে মানুষ মেশিন হয়ে গেছে, দিন রাত 24 ঘন্টা কাটতেছে। দুনিয়ার নেশা, মদের নেশা চেয়েও মারাত্মক। মদ খাওয়ার পর একটা লোক বেহুশ হয়ে গেলে তার হুঁশ আবার ফিরে আসে, আবার সে তওবা করলে তওবাও কবুল হয়ে যায়। দুনিয়ার নেশা মানুষকে কবর পর্যন্ত এই নেশাগ্রস্ত করে নিয়ে যায়। কিতাবে আসছে তার ফাইনাল ফিনিশিং হচ্ছে তার এই পেটটাকে একমাত্র কবরের মাটি ভর্তি করতে পারে। মানুষ দিন রাত 24 ঘন্টা পেরেশান হয়ে দুনিয়া কামাই করতেছে। কামাই করা শিখছে কিন্তু খরচ করা শিখে না। খরচও করতে হবে দিনের জন্য, যতটুকু আল্লাহ তৌফিক দান করে। আর না হলে আমার এই মাল সম্পদগুলা কিছু অপরিচিত লোকের হাতে চলে যায়। কিছু অপরিচিত লোক কারা? হ্যাঁ, অপরিচিত লোকের হাতে যাবে। এখনো পরিচিত, পরে হয়তো পরিচিত হবে। ছেলেমেয়েরা বিয়ে করে নাই, ছেলেরা বিয়ে করছে। বিয়ে করার আগেও এই মেয়েগুলো আমাদের কোনো পরিচিত ছিল না। আলটিমেটলি তারা এটার মালিকানা।
আর মেয়েদেরকে এখনো বিয়ে দেবে, কোথায় বিয়ে হবে তাও যায় না, লোকগুলো এখন আমার অপরিচিত, তাদের হাতে চলে যায়। যদি আমি আমার জীবদ্দশা আমার মালকে আমার আখিরাতের জন্য খরচ না করি, কিছু অপরিচিত ছেলে মেয়েরা কিভাবে আমার এই মালকে আমার জন্য খরচ করবে? আমি তো আমার লাভটা বুঝি না। ঘরের পর ঘর, বিল্ডিং এর পর বিল্ডিং, অনেক কিছু করে চলে গেলাম। এক দুদিন আগে এক বড় শিল্পপতির সাথে দেখা, হাজার হাজার কোটি টাকার মালিক, ভদ্র মানুষ, বলতেছে আমি এখন আল্লাহ কাছে যে কোনো একটা পরামর্শের জন্য আসছি। বলতে আমি এখন একটা দোয়া করতেছি আল্লাহ কাছে, যে আল্লাহ আমাকে একটু কমায় দেয়, আর আমার যেন একটু সুন্দরভাবে গোছাই সুন্দর মতের সাথে যেতে পারি। এটা বিকাশ করে দেখলাম যে এত টাকার এত বেজার এত কিছু করলাম, কিন্তু এটা যাদের জন্য রেখে যেতেছে এদের তো এদের কাছ থেকে তো আমি তেমন কিছু আর পাবো কিনা। এজন্য সব নেশা ভেঙে যাবে মানুষের যখন তার ভিতর আখেরাত জানে হবে। এই কাম করনেওয়ালাকে তিনটা জিনিস সামনে রেখেই ময়দানে আগাইতে হবে। প্রথম হচ্ছে আখেরাত সামনে রাখতে হবে। তাহলে যত বেশি মেহনতি করা হোক না কেন, এটাকে কম মনে হবে, কেউ টানতে হবে না, ঠেলতে হবে না। 4 মাস প্রতি বছর এটা কম, 6 মাসের উপর উঠবে, 8 মাসের উপর উঠবে, মাসে 10 দিন এটা কম, দৈনিক 8 ঘন্টা এটা কম, আরো বেশির উপর উঠবে। উম্মতের এক দরদার ব্যথা দিনের ভিতরে রেখে চলতে হবে। হাজারো মানুষ জাহান্নামে দেখে যেতেছে, আমার ডানের বামের সামনের পিছের ঘরের আত্মীয় স্বজনরা, দূরের মানুষ তো পরে সবাই যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আবেগের সাথে খুব ব্যথার সাথে চলতেন, একে কদম দিতেন, বেহুদা কথাও বলতেন না, বেহুদা হাসতেন না। মুতাওয়াজিনান আযা দাইমাল ফিকরা লাইসা লাহু রাহাত, সারাক্ষণ চিন্তা করতো বারাকা, এবং কোনো আরাম করার মতো কোনো ওনার সুযোগ হতো না। আমরা অবস্থায় দিন রাত বের করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জীবন সম্পর্কে বলেন, যে কিভাবে ঘর কাটে, ঘরের মধ্যে সময় কাটে। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইছেন উনি সময়কে 3 ভাগ করতেন। রাতে ঘরে যখন থাকতেন, 1 ভাগ ইবাদতের জন্য, 1 ভাগ পরিবারের জন্য, আর 1 ভাগ নিজের জন্য। নিজের জন্য যে সময়টা রাখতেন এটাকে আবার 2 ভাগ করতেন। 1 ভাগ হচ্ছে খুশুসিভাবে নিজের জন্য, নিজের জরুরত, নিজের জামা দেওয়া বা অন্য কিছু, আর 1 ভাগ রাখতেন এই সময়ের মধ্যে যদি উম্মত আছে, মানুষ আসে, তাকে আমি এই ঘরের সময় থেকেও সার্ভ করবো, তাকে দিনের পথে আনবো, তার মাসলাকে শুনবো, তার কাছে বসবো, তাকে দরদের সাথে একটু গ্রহণ করবো, রিসিভ করবো। এইটা সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। শুধু এটা না যে শুধু টুপি পরলাম, দাড়ি পরলাম, দাড়ি রাখলাম, মেসকোয়াট করলাম, লম্বা জামা পরলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, সিফাতের অনুসরণ, ফিকিরের অনুসরণ, দাওয়াতের সুন্নাত, ইবাদতের সুন্নাত, জরুরতের সুন্নাত, এই সবগুলো সুন্নাত জেনে সবগুলোর উপর আমল করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কিছু দিক আছে যেগুলো জানতে হবে, যেগুলো জানা দরকার কিন্তু মানা জরুরি না, যেটা যে পর্যন্ত আমাদেরকে মানার হুকুম দেয় নাই। নবীজির 11 জন বিবি ছিল। এই 11 জন বিবির জীবন, তাদের নামও আমাদের জানা দরকার, জীবনও জানা দরকার, তাদের আওলাদরা জানা দরকার, তাদের জিন্দেগি জানা দরকার। এই সব কিছুর মধ্যে আমাদের ইবরত রয়ে গেছে, আমাদের ফায়দা নেওয়ার মতো সুযোগ রয়ে গেছে। আমাকে 11 বিয়ে করার জন্য অনুমতি দিয়ে যাবে, আমার এলেমে থাকবে কিন্তু আমলে থাকবে না। আবার এমন কিছু সুন্নত আছে যে সুন্নত গুলা মিটে যাচ্ছে, কেউ এটার উপর আমল করে না, জীবনে একবার হলে সুন্নতের উপর আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে অনেক আদর করতেন, নাতিদেরকে জন্য বোড়া সাজতেন, পিঠের মধ্যে উঠে দেন, এটা একটা সুন্নাত। আমাদের বাচ্চাদের জন্য 1-2 বার বা নাতিদের জন্য এটা হয়েছে। নবীজি কখনো হাসি মুখ ছাড়া ঘরে ঢুকতেন না। একবার শুধু যে কোনো কারণে হয়তো পেরেছেন ছিল, বিনা হাসিতে ঘরে ঢুকতেছিলেন। আয়েশা সিদ্দিক ঢুকে গেলেন, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছেন আজকে তো আপনি হাসি থাকলে হাসি মুখে ঢুকে গেলেন। আবার ঘর থেকে বের হয়েছে, বের হয়ে আবার হাসি মুখে ঢুকে। আমরা ঘরে কিভাবে অনেক টেনশন মাথায় থাকতে পারে, এই টেনশন পেরেশানি
পরিবর্তন করার, দূর করার মালিক আল্লাহ। সেজন্য আমার মন খারাপ থাকবে, আমি সবসময় রাগ থাকবো, আমি মুডে থাকবো, এটা তো সমাধান না। সমাধান তো হচ্ছে এখানে সুন্নত কি, আর আল্লাহ আল্লাহ রাসূল কিভাবে খুশি হবে, ওই জায়গার মধ্যে আমি আসলে আল্লাহ আমার সমস্যার সমাধান করে দেবে। এজন্য দোস্ত বুজুর্গ, সবসময় আখিরাতের ফিকিরকে সামনে রাখো। আমার সামনে একটা লাঠি আসতেছে, কিয়ামতের ময়দান, তামার জমিন হবে, মানুষ পিপাসায় কাটাতে থাকবে, কেউ গান করেছে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর রক্তের কান্না কাটবে, এই রক্তের এত কান্না কাটবে এর উপর দিয়ে নৌকা জাহাজ করতে পারবে। এই মেহনত করতে গিয়ে অনেক সময় আমাদের কিন্তু ভুল হয়ে যায়, মুআমালাত, মুআশারাত, আখলাক, চালচলনে। এর অন্যতম একটা কারণ হচ্ছে আমি আখলাককে ভুলে গেছি। আমাকে যে মালিকের সামনে দাঁড়াইতে হবে, এটা যদি সবসময় ইয়াদ থাকে তাহলে আমি সোজা থাকি। আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আফসোস করে কাঁদতেন, আমি যদি মুমিনের গায়ে পশম হয়ে যেতাম, জঙ্গলের ঘাস হয়ে যেতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার মা যদি আমাকে পশমই না করতো, কোন মা, কত ইসলামের সাথে জমিনে চলছে। যে একটা কুকুরও যদি আমার খেলাপথের আমলে না খেয়ে মারা যায়, কুকুর, মানুষ তো পরের কথা, এটার জন্য আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই ভয়, এই চিন্তা নিয়ে নিয়ে চলতেন। গভর্নরদেরকে এমন হেদায়েত দিতেন। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে এক জায়গায় গভর্নর নিযুক্ত করছেন, হেদায়েত দিয়ে এরপর বলছে কিন্তু আমি মনিটরিং করতে আসবো, আমি এটা শুধু এক জায়গায় বসে থাকে না, শেষ পর্যন্ত যায়, দেখে, বুঝে। তো দেখতে গেল ওনার অ্যাক্টিভিটি, তো বলছে চলো তুমি কোথায় থাকো। তো উনি হচ্ছেন একটা স্টেটের গভর্নর, মানে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট তো সাধারণত যতই সাদাসিধে হোক, তাকে মূল শহরে থাকতে হবে। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু নিতে 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 শহর বাদ দিয়ে একবার গ্রামের দিকে নিয়ে যেতে। আরে তোমার থাকার জায়গা কোথায়, যে থাকার জায়গা আপনাকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে গেলে তার ছোট্ট ঝুপড়ি করে। তো বলো তুমি কেউ নাই, উনি একা, প্রেসিডেন্ট একা, কত প্রটোকল নেই, তুমি কিভাবে খাওয়া দাওয়া করতে কি বলে দেখেন নাই যে রুটি ভিজিয়ে রাখছি। একটা মহিলা আসে 7 দিনের জন্য একসাথে রুটি বানিয়ে দিয়ে যায়। এই রুটিগুলো শক্ত হয়ে যায়, এই জন্য যখন শক্ত হয় তখন ওগুলোকে পানির মধ্যে ভিজিয়ে নরম করে খায়। এটা শুনে সাথে তোমরা তো কাগজ শুরু করছে। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি তো এই জন্য বলছি আপনাকে আসতে হবে না, আপনি যে হেদায়েত দিয়েছেন এটার উপরে আছে। উনি ওনার হেদায়েতের উপর আছে, এটা ওনার দায়িত্ব, আর দেখতে হবে প্র্যাকটিক্যালি গিয়ে এটা আমাদের দায়িত্ব। এর একমাত্র কারণ হচ্ছে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমিরে দেখলো না কে দেখলো এটা আমার দেখার বিষয় না, আমার মালিক দেখতেছে, মালিকের সামনে আগে দাঁড়াতে হবে, আমার সব কিছু হিসাব দিতে হবে। ঈদের কিছুদিন আগে ছেলের একটা নতুন জামা দরকার, তো ছেলেরাও সাহস পায় না। আজকে তো আমাদের ছেলেরাও, আমাদের আপনারা না, দুনিয়াদারদের যে অবস্থা, আমাকে 1 ঘন্টার মধ্যে মোটরসাইকেল কিনে দিতে হবে, নতুবা এটা হয়ে যাবে। 2 ঘন্টার মধ্যে মোবাইল কিনে দিতে হবে, 3 ঘন্টার মধ্যে এটা কিনে দিতে হবে। আর এমন এক জমানা ছিল, ঘরের মাহল এরকম ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে ঈদের সময় জামা কাপড় না একটা জামার আবদার বাবার কাছে করতেই পারে, এটাও আবদার করার মতো সাহস বাবার সামনে হইতেছে না। মাকে বলছে, মাও কালতি করছে, উনি বলছে আমার কাছে টাকা নেই। তারপর আমি যখন মুসলমানদের সব বিষয় নিয়ে বসবো, আমার এই ঘরওয়ালারাও উম্মতের অন্তর্ভুক্ত, তখন তোমার ছেলেকে পাঠায়। উনি বসছেন, সবার বিষয় নিয়ে আলোচনা করতে যায়, ছেলের বিষয় আসে না, ছেলে পিছন থেকে দাঁড়ালে তাও পুরো পুরো ছেলে নিতে পারতেছে না। এরপর বললো সামনে আসো, একটা কাগজে লিখে দিয়েছে যে অর্থমন্ত্রীর কাছে, যে বাইতুল মালের দায়িত্ব ছিল, যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে। এই অর্থমন্ত্রীকে উনি নিযুক্ত দিয়েছেন। সব তাকওয়া, তাওয়াক্কুল, আল্লাহর সন্তুষ্টি, অন্য কোনো কম্প্রোমাইজের মধ্যে নাই। যে না, ইনি আমার আমির সাহেব, বাংলাদেশের আমির, একটু ভুল জিনিস পাঠাইছে, একটু করে দিন, অসুবিধা কি, ইনি আমার জিরা, ইনি আমার সুরা, না, মালিকের সাথে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না।
সব লেখা হইতেছে, দেখা হইতেছে। অর্থমন্ত্রী বলতেছে, অপর পৃষ্ঠে লিখে দিল যে আপনি আমাকে 2 জিনিসের নিশ্চয়তা দেবেন। এক হচ্ছে আগামী 1 মাস পর্যন্ত এই মুসলমান উম্মত আপনাকে আমিরুল মুমিনিন হিসেবে রাখবে কিনা, আর দ্বিতীয় হচ্ছে যদি রাখে তাহলে আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন কিনা। আমি যে আপনাকে 1 মাস অগ্রিম বেতন দিব, এটা উম্মতের মাল, কোন বুনিয়াদের উপর আমি আপনাকে দিব? এই 2 জিনিসের যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব। তো সিঁড়ি থেকে তার উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। অগ্রিম দিতেও পারে না, বা জামাও কিনে দিতে পারে না। জায়েজ হাজতকে দিনের ভিতর কবর দিছে, তারা দিনের জন্য জায়েজ হাজতকে দিনের ভিতর কবর দিবে। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে কিয়ামতের ময়দানে হিসাব নিত্যুর লজ্জা করবে। এবং দুনিয়াতে যে ব্যক্তি দিনের জন্য কষ্ট করতে গিয়ে, দিনের টাকাটা পুরা করতে গিয়ে যে কষ্ট নিয়ে যাবে, জান্নাতে যাওয়ার সর্বপ্রথম তার ওই চাহিদাটা পুরা করা। এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে, জান্নাতে তাকে খানা খাওয়াইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, তোমাদের এই ভাই ক্ষুধার্ত অবস্থা দুনিয়া থেকে গেছে, এই জন্য জান্নাতের প্রথম তাকে খানা খাওয়ানো। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা গরিব সাহাবী ছিল, চেহারা ছিল তো সুন্দর না, টাকা পয়সাও নাই, বিয়ে করতে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ছিল, উনি হাজতবানদের হাজতের কথা শুনতেন, এটা সমাধান করার চেষ্টা করতেন। আমরা তো আজকে সাথীদের কাছ থেকে শুধু তবলিগ চাই, কিন্তু তার যে বিভিন্ন প্রবলেমের মধ্যে আছে, এটা শোনারও আমাদের সময় নেই। এটা শুনে, এটা একটা আমল, শুনলে যদি আবার দিতে সন্দেহ চায় না, তারপর তাকে পরামর্শ দেয় এটা একটা আমল। আর যদি আল্লাহ তৌফিক দান করে, টাকা পয়সা থাকে, তাকে একটু সাহায্য সহযোগিতা করো সুন্নত অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, অথবা আমার কাছে নেই, অন্য কোনো ভাবে রেফার করো। আমার তো ঘরে পানি পড়ে না, মাসের পর মাস বাজার করা থেকে বিরত থাকতে হয় না। খানা ঠিক আছে, গাড়ি ঠিক আছে, ঘর ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু যার ঘরে পানি পড়ে, মেয়ের বিয়ে হচ্ছে না, বাবার ওষুধ কিনতে পারতেছে না, তবলিগ লাগে, তার এক একটা দিন এক এক পাহাড়ের মতো করে যাচ্ছে। এই পাহাড়কে তার কাছ থেকে সরাবে কে? আমি আমার মেয়ের বিয়ের ফিকির করতেছি, কিন্তু দুনিয়ার সব মেয়েকে তো আমি আমার মেয়ে মনে করতে পারি না। আমার মেয়ের বিয়ে হইতে যদি একটু দেরি হয়, আমার যেরকম ব্যথা লাগে, যে সাথে 5টা মেয়ের বিয়ের উপযুক্ত একসাথে, তার ব্যথাটা কেমন লাগতেছে? এই সুন্নতগুলো চিন্তা করবে কি? একসাথে 5টা মেয়ের বিয়ের উপযুক্ত, কেউ তার খবর রাখে। এক মুক্তি সাহেব শুনলো, তখনই ফিকির টিকির করে 7 মাসের মধ্যে বিয়ে ছেড়ে ব্যবস্থা করবে। আল্লাহ করছে, উনি চেষ্টা করছে। তো লোক বলতেছে যে আমার মাথার উপর থেকে বড় পাথর বা পাহাড় সরে গেল, এবং যত দূর যেখানে তারপর মারে দিলাম। তবলিগ সবটা বয়ান দিয়ে চলবে না। তবলিগের মূল কাজ হচ্ছে ডেলি, মানে আমার অবস্থানটা, আমার আমলটা, আমার মুআমালাত মুআশারাটা আমার উম্মতের সামনে, সাথীর সামনে, আত্মীয়র সামনে, বিবির সামনে, বাচ্চাদের সামনে কি রকম হচ্ছে। আমরা প্রত্যেক সাথীরা তবলিগ করতে করতে যদি ট্র্যাক লাইনে না থাকে, তাহলে আমি প্রতিদিনে, প্রতি মাসে মাসে তবলিগ বিগড়াইতেছি, সাথী বিগড়াইতেছি, প্রতিদিনে দিনে, মাসে মাসে আমার ঘর বিগড়াইতেছি। আমার বাচ্চারা আমার কথা শুনতে রাখে। যে সিরাতের বুনিয়াদের উপর বাচ্চা তরবিয়ত করার কথা ছিল, এটা আমি ভুলে গেছি, কারণ হায়াতুস সাহাবা তো কম পড়া হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোমালিন্য হলো, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এটা বিচার হওয়া দরকার। আরে নবীদের ইমামের বিচার হবে, নবী তো কোনো বেহিসাবে করে। আচ্ছা ঠিক আছে, বিচার তো কে বিচার করবে? বিচারের হিসাবে নিয়ে আসতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাবাকে। বিচারক সাধারণত আত্মীয় স্বজন দিয়ে বিচার করানো যায় না, বিচারও মাইনে নিচ্ছে, এটাও মাইনে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কথাবার্তা কে বলবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আপনি শুরু করেন, তবে যা বলবেন সব ঠিক ঠিক মতো বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঠিক কথা কি বলেন? স্বামী হিসাবে এই পর্যন্ত যাই করে আসতেছে ঠিক আছে, নবী হিসেবে তো ঠিক নাই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনিই তো মন খারাপ যে নবীজির বিচারের জন্য আমাকে নিয়ে আসছে, আমার মেয়ে নবীজিকে বলতেছে যে আপনি কথা শুরু করেন, তবে সব ঠিক ঠিক কথা বলেন।
এখন আর মেজাজকে ধরে রাখতে পারেন, বিচার আর কি করবে? মেয়েকে মারতে গেছে, উনি এসে নবীজির পিছনে আশ্রয় নিছে, নবী ওনাকে আপন করে নিছে, বিচার শেষ। এই ঘটনাগুলো হয়তো সাহাবায়ে আছে। আমরা এক বিবিকে নিয়ে চলতে পারি না, উম্মত নিয়ে কেমনে চলবো? মামুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রাখছেন, একটু উঠে গেছেন জরুরতের জন্য। মামুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন যে আমার পাশে নবীজি নেই, তার মানে কি আমার পালাতে, যেদিন আমার ঘরের মধ্যে ওনার পালা, এখন আমার এখান থেকে কোটে নবী বের করে গেছে, রাগ করে দরজা লাগিয়ে গেছে। নবীজি আসছেন, বারবার নক করতেছেন, দরজা খুলবেন, আপনি কেন আমার এখান থেকে নবী বের করে গেছেন? বারবার বোঝানোর চেষ্টা করতেছেন, নবী আমি অন্য কোনো যাই না, আমার জরুরতের জন্য বের হলাম। না রাজি না, দরজা খুলবে না। নবীদের ইমাম আসলে মশামাশি হচ্ছে হারাম ছিল, রক্ত যার পেটে যায় জাহান্নামের জন্য হারাম হয়ে যায়, ওনাকে দাঁড় করে রাখতেছে আসামির মতো দরজার মধ্যে। এরপর এক পর্যায়ে বলতেছেন আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি অন্য বিবির ঘরে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আয়েশা তুমি জানো না আমি নবী, নবীরা কখনো মিথ্যা বলে না। এখন হুঁশ হয়েছে, এত কত স্বামীর আচরণ করতেছে, এখন দরজা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে হাসতে হাসতে নিয়ে শুয়ে গেছে, কোনো অভিযোগ নাই, বিচার নাই। এই অবস্থাগুলো আমাদের সামনে আসবে, কিন্তু এর সমাধান কোথায়? সমাধান হয়তো সাহাবা। এই এলেম যদি আমার না থাকে তাহলে তো আগুনের মধ্যে কেরোসিন ঢেলে দেবে। তবলিগওয়ালা ফ্যামিলিরাও মুহূর্তে মুহূর্তে তালাক হয়ে যায়। যখন পুরুষকে ডাকা হয় তখন বসে বসে কাঁদতেছে, জিজ্ঞেস করার আগে বলতেছে শব্দ সামা, এটা আগে বোঝা দরকার ছিল। শরীয়তের এমন কিছু হুকুম আছে, বিশেষ করে তালাকের যে বিষয়টা মাসলা মাসলা, এটা অনেক সেনসিটিভ। এটা সতর্কতার জন্য দিছে যে একটা দিয়ে তোমার সোজা রাখতে চায়, যারা তুমি বাকিগুলোর ব্যবহার সোজা থাকে। এটা দোস্তবন্ধু আখরাতকে সামনে রাখা। ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে এত ইনসাফ ছিল না, তারপরও ছেলেকে বলতেছে বাবা তুমি আমার ইন্তেকালের সব আমার মুখটাকে জমিনের মধ্যে উপর করে দিই, জমিনের সাথে মুখটা ঘষাঘষি করবো, এটা দেখে যেন আল্লাহ তাআলা দয়া আমার প্রতি আসে। এবং এত রাগী হওয়ার পরেও ওনার মজলিসে সাথীরা এত খুলে মেলে দিল করে রায় দিতে পারত। এক সাধারণ সাথী একসময় বলতেছে যে ওমর আপনাকে তীরের মতো সোজা করে ফেলবো যদি কোনো উল্টা পাল্টা করে। আজ আমাদের মজলিসে আমাদেরকে কে এই কথা বলতে পারবে? আমি সূরা ফায়সাল চাইও না কেন, আমার জীবনের কত বন্ধুটি রয়ে গেছে, কিন্তু কোনো সাথী সাহস পাবে না আমাকে এই কথা বলার জন্য। পরবর্তী থেকে দুনিয়া নাফল পাবে না, অথবা আমার নাক মতো থাকবে। ওনার ছেলে ওনাকে ইন্তেকালের স্বপ্ন দেখছে হয়তো কয়েকবার, ঠিক 12 বছর পর একবার আরেকবার স্বপ্ন দেখছে। তো বাবাকে 12 বছর পরে ইন্তেকালের 12 বছর পর স্বপ্ন দেখে জিজ্ঞেস করতে বাবার কি অবস্থা, বলে মাত্র হিসাব নিকাশ একটু শেষ করতে পারে, তাও ক্লান্ত করে। আমাদের হিসাবে কি হবে? এই জন্য মুহাসাবা করা, প্রতিদিন মুরাকাবা করা, কাম আল্লাহর পক্ষ থেকে চাঁদা করাইতেছে, আমি এই কামের বুনিয়াদে এই রাস্তায় আমি আল্লাহর কাছে কবুল হতেছি কিনা। কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা কারো কোনো বংশ পরিচয় দেখবেন না, কারো সম্পদও দেখবেন না, কোনো যোগ্যতাও দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন তার ভিতর সিফত কি আছে, সিফত। এর মধ্যে বুনিয়াদি সিফত হচ্ছে ঈমান। এর অনেক ব্যাপকতা। আল্লাহ তাআলা সব দায়িত্ব স্বয়ং সম্পন্ন। আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার, শক্তি, যত কায়নাতকে নিজামকে আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন, যত ওয়াদা আল্লাহ তাআলা করছেন, সামনে যত বাকি আছে জান্নাত জাহান্নাম, কবর আসল জান্নাত, এই সমস্ত কিছু সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিবহাল, পরিপূর্ণ একই। শেষ পর্যন্ত যদি একজন গুনাহগার এরকম হয়ে যায়, বারবার গুনাহ করতেছে, তাকেও জানতে হবে যে আমার মালিক মাফ করতে গিয়ে ক্লান্ত হবে না। বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ মাফ করতে কোনো ক্লান্ত হবে না। দিনের গুনাহগার দিনে সারা দিন গুনাহ করছে, রাত হওয়ার আগে তওবা করবে আল্লাহ তাকে মাফ করে দিবে। রাতের গুনাহগার সারা রাত গুনাহ করছে, দিন হওয়ার আগে তওবা করবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে।
কিয়ামতের ময়দানে দুই ব্যক্তির ফয়সালা হবে জাহান্নামের জন্য। তো একজন খুব দ্রুত দৌড়াবে, আর একজন একটু সামনের দিকে যাবে, একটু আল্লাহর দিকে তাকাবে, দুইজনকে রাখবে। তুমি এত দ্রুত কেন দৌড়েছো জাহান্নামের দিকে? এটা তো সুখের জায়গা না। দুনিয়ার আগুন শরীরে যে জায়গায় রাখবে ওই জায়গায় জ্বলবে, জাহান্নামের আগুন শরীরে যে জায়গায় রাখবে তার কলজা পর্যন্ত জ্বলবে। দুনিয়ার আগুনে মৌত হবে, জাহান্নামের আগুনে মৌত হবে না। দুনিয়ার আগুন 3.5 বোর্ডের উপর লাগবে, জাহান্নামের আগুনের জন্য শরীর মানুষ বড় করে দিবে। তো ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার হুকুম না মানার কারণে আজকে আমার এই অবস্থা। ভাবলাম যে এটা আপনার শেষ হুকুম, এটাকে একটু মেনে দেখি, হয়তো আপনি মাফ করে দেবেন। কোথায় যেতে বলছেন এটা দেখার বিষয় না, জানি তো জাহান্নাম আগুন, কিন্তু হুকুম খারাপ না। আপনার হুকুম পুরা করার মধ্যে নাজাত কামিয়াবি। আর একজনকে বলবে তুমি কেন একটু যাইতেছো, একটু তাকাইতেছো, তাহলে আপনার হুকুম পুরা করার জন্য সামনের দিকে আগাচ্ছি, আর আবার আপনার দিকে তাকাচ্ছি। আপনি রহমানুর রহিম, গফুরুর রহিম, মাফ করনেওয়ালা, হয়তো আমার প্রতি মায়া করে আপনি আমাকে মাফ করে দেবেন। তা আল্লাহ তাআলা দুইজনের ব্যাপারে সিদ্ধান্ত দিল, দুইজনকে মাফ করে দেবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক লোক আসতো, তো সে গুনাহগার ছিল। গুনাহ করে এসে প্রায় ওনার কাছে পড়তো, তো উনি তওবা করায় দিতেন, আবার গিয়ে গুনাহ করতো, আবার এসে তওবা করতো। এই যে মানে গ্লাসে পানি দিলাম ফেলে দিল, আবার পানি দেন ফেলে দিল, এরকম এত দ্রুত গুনাহ করে, আবার এসে তওবা করে। এখানে তার গুণ কি? গুণটা কি? সে বারবার মালিকের দিকে ফিরে আসতে চায়, সে বারবার তওবা করতে চায়। গুনাহ মানুষ করবে, যদি মানুষ গুনাহ না করতো তাহলে এই জাতিকে আল্লাহ রাখতো, অন্য জাতি দিয়ে দিত। তো এইভাবে করতে করতে একসময় অসুস্থ হয়ে গেছে, তার মৌত এসে গেছে। তো ওই অবস্থায় সে তার মাকে বললো যে আপনি সাহেবকে বলেন আমাকে শেষে একটু তওবা করায় দেন। তো তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আর আসেন নাই। উনি বলছেন না, তাকে আর কত তওবা করা, তওবা করে তওবাকে ভেঙে ফেলা, আমি আর যাবো না। যখন তার মা সাহেবের কাছ থেকে গিয়ে তাকে কথা বললো, তো তার দিলে খুব ব্যথা পাইল। তখন সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ দোয়া করতে থাকলো যে আল্লাহ, আমার সাহেবও আমাকে মানে ত্যাগ করে দিল আর কি, আর আমার বিষয়ে আমার কোনো ফিকির করবে না। তা আপনি তো সবকিছু করতে আল্লাহ যান, আমি এখন আপনার দিকে রুজু হয়ে গেলাম, আপনি আমাকে মাফ করে দিন। কারণ আল্লাহ মাফ করছে কিনা এটা কনফার্ম হতে পারে নাই। তো তার মাকে বললো যে আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আপনি প্রথমে আমার কপালের উপর আপনার পাটা রাখবেন, এরপর আমার লাশটাকে শহরের মধ্যে টানা ইস্তা করবেন। এই অবস্থা দেখে হয়তো আল্লাহ তাআলা রহমত যশে এসে যাবে, আমাকে মাফ করে দেবে। তো তার ইন্তেকাল হয়ে গেল। মা যখন এখন মাও মনে করছে যে এই কাজটা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে, সেটা মাফ করার দরকার। মা তার মাথার উপর যখন পা নিতেছিল, তখন গায়েব থেকে এক আওয়াজ আসতেছে, এই কপালের উপর পা রাখা যাবে না, কারণ এটা সিজদার জায়গা, আর আমি তাকে মাফ করে দিলাম। এর কয়েকদিন পর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছে, তাকে জানানো হচ্ছে আমি তো ওই ব্যক্তিকে মাফ করে দিলাম, তবে তার সাথে তুমি যে আচরণ করছো, যদি এই আচরণ পরবর্তীতে কোনো মানুষের সাথে করো, তোমাকে আর ছাড় দেওয়া হবে। এজন্য আমাদের কাম, উম্মতকে কোনোভাবে নিরাশ করা যাবে না, উম্মতকে কোনোভাবে নিরাশ করা যাবে না। গুনাহকে ঘৃণা করতে হবে, গুনাহগারকে। এক মানুষকে আল্লাহ তাআলা কখন মাফ করে দিবে, তার ব্যাপারে কি ফয়সালা লাগছে, এটা মালিক আসমানে ডিজাইন করতেছে। আমার সামনে শুধু পরীক্ষা, আমি তার সাথে কি আচরণ করতেছি। ওরা মানুষকে নিরাশ করে দেওয়া হচ্ছে, আল্লাহ থেকে দূরে সরাই দেওয়া। ওয়াইদ তো করতে হবে, জাহান্নামের কি অবস্থা হবে, আল্লাহকে না মানলে কি হবে, এগুলো সামনে আনতে হবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কি হবে, এই সিদ্ধান্ত আমরা দিয়ে দিতে পারবো না। এই ওয়াইদগুলো শোনানোর পরেও তাকে আশা দেখাইতে হবে। এর পরের অবস্থা হচ্ছে আল্লাহ তাআলা মাফ করার ব্যাপারে বেপরোয়া। আরাফার ময়দানে যারা উপস্থিত হবে, আরাফার ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ে যাবে, উপস্থিত হবে, ওই দিন শুধু ওখানে উপস্থিত হওয়াটা, কেউ মাফ চাক বা না চাক, তাকে মাফ করে দেবে। এবং আল্লাহ তাআলা শুধু হুট করে মাফ করে দিবেন না, এর আগে আল্লাহ তাআলা এলান করতে থাকবেন, আজকের দিনে এই আরাফাবাসীকে আমি মাফ করব, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, যদি তার গুনাহ দুনিয়ার বালু কণা পরিমাণ হয়, যদি তার গুনাহ বৃষ্টির ফোঁটা পরিমাণ হয়। ওই আরাফার ময়দানে উপস্থিত হওয়ার পর যে ব্যক্তি এটা মনে করবে যে আমার গুনাহ মাফ হয়েছে কিনা, সে হবে ওই সময় বড় গুনাহগার। হজের যে 3টা ফরজ,
এর মধ্যে আরাফে অবস্থান করে একটা ফরজ। একটা লোক হজ করতে গিয়ে অসুস্থ হয়ে যখন একবারে মুমূর্ষ আইসিইউতে আছে, তার হজ পুরা করার জন্য হসপিটাল কর্তৃপক্ষ তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে এনে একবার আরাফার ময়দানে ঘুরে নিতে হবে, নতুবা তার হজ হবে না। কারণ এই ময়দানের অনেক ইতিহাস। আদম আলাইহিস সালামের তোবা কবুল থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম ওখানে মোলাকাত থেকে শুরু করে, কিয়ামতের ময়দান থেকে শুরু করে অনেক বিষয়। কিন্তু একটু পাক পবিত্র হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারই হজ করতেন জীবনে, এইটাই শেষ হজ, এইটাই প্রথম হজ, এইটাই বিদায় হজ। এক হজের আগে 20 বছর মেহনত করছে সাহাবাদেরকে নিয়ে। ইমানের উপর মেহনত করে ইমানকে ঠিক করছে, রোজার উপর মেহনত করে নফসকে ঠিক করছে, নামাজের উপর মেহনত করে অঙ্গবিদ্যকে ঠিক করছে, আর যাকাতের উপর মেহনত করে মালকে ঠিক করছে। সব ঠিক করে একবার হজ করতে গেছে। আইয়ানা হয় 10,000 সাহাবা দিয়ে শুরু করে 16 লক্ষ সাহাবা, মাইক ছিল না, বিনা মাইকে সবাই আমার কথাকে শুনতে আরাফার ময়দানে জিম্মাদারি বুঝে গেছে। প্রথম সাহাবা যে আওয়াজের কথা শুনছে, শেষ সাহাবা একই আওয়াজের কথাকে শুনছে, কিন্তু কোনো মাইক ছিল না। কিতাব আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে আল্লাহ বাড়ায় দেয় না, সাহাবাদের শ্রবণ শক্তিকে আল্লাহ বাড়ায় দিয়েছে। আরাফার ময়দানে শুধু যে অবস্থান করে না, এটা তো ছিল একটা জিম্মাদারি বোঝানো এবং উম্মতের জন্য দোয়ার ময়দান। 4.5 থেকে 5 ঘন্টা দোয়া করছে, আল্লাহ উম্মতকে মাফ করে দেন। উম্মতকে মাফ করে দিলাম, অনেক দোয়া করে। জালেমদেরকে ছাড়া, তো জালেমদেরকে কে মাফ করবে? তারা আগুন সহ্য করতে পারবে না, মজলুমদেরকে বদলা দিয়ে জালেমদেরকে মাফ করে দেন। বলছে যে জালেমদেরকে মাফ করে দিলাম, মুজদালিফাতে যাওয়ার পর জালেমদেরকে মাফ করে দিলাম। কিন্তু দোস্ত বুঝবো আজকে আমরা জরুর করতেছি, প্রতিনিয়ত জরুর করতেছি, স্বীকার করতেছি আল্লাহ দিল থেকে স্বীকার করে না। এটা নামাজের একটা দোয়া, এই জন্য করতেছি। হযরত খুব শখ আছে আল্লাহর সাথে বলে, যতদিন মুসলমান নিজেকে মজলুম মনে করবে, ততদিন সে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো গায়েবী মদদ পাবে না। যখন সে নিজেকে জালেম মনে করবে, ওই দিন থেকে আল্লাহর পক্ষ থেকে তার উপরে সাহায্য হবে। সবর কাকে বলে? আমি গুনাহ করতেছি, নামাজ ছেড়ে দিলাম, আমার উপর আযাব আসলো, আমি বলতে যাচ্ছি একটু সবর করি, একটু সবর করি, থেকে আযাব আসলো না, এটা সবর না, এটা তো পানিশমেন্টের একটা মাত্রা। মূল পানিশমেন্ট তো রয়ে গেছে, আমাকে গুনাহ ছাড়তে হবে। কোরআনে পাকে যা আসছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সবরের এক ব্যাখ্যা হচ্ছে গুনাহ ছাড়ার জন্য যে কষ্ট, এটা বলতেছে। গুনাহ ছেড়ে দিতে হবে। অনেকের মালকে অবৈধভাবে নিয়ে গেল, অনেক সম্পত্তির মালিক হলো, একবার যে কোনো এক সিস্টেমে ধরা খেয়ে গেল, সবাই এসে ধরলো, এখন দেশের হুকুমত বিচার করলো যে সবার মালকে ফিরে দেওয়া। উনি বলতেছেন আমি এখন সবর করি, সবরের পর আল্লাহ সাহায্য আসবে, আমি তো এখন মুসলিম হয়ে গেছি, আমার মাল সম্পদ সবাই নিয়ে যেতেছে। আসলে কি মজলুম না? অন্যের গুলা নিয়ে নিচ্ছে, এখন ওগুলাকে দিয়ে দিতেছে, মজলুম না তো। আর এখানে সবরের কি আছে? গুনাহ থেকে তওবা করতে হবে, আল্লাহ থেকে ফিরতে হবে। এই জন্য দোস্ত বুজুর্গ, নবীওয়ালা এক দরদ নিয়ে চলো, একটা ব্যথা নিয়ে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য যে কষ্ট করছে, সিরাতের কিছু কিতাব মাঝে মাঝে পড়া দরকার। না ভালো করে ঘুমাইতে পারছেন, না খাইতে পারছেন, দিনটা যদি বাইরে যদি কালো জিনিস দিই। আসমানের সমস্ত ফেরেশতারা 2 বার একসাথে কাঁদছে, সমস্ত ফেরেশতারা 2 বার একসাথে কান্নাকাটি করছে। একবার কান্নাকাটি করছেন যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলাতে ছুরি দেওয়া হয়, আর ঠিক আনুমানিক 4000 বছর পরে আরেকবার কাঁদছে যখন তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হয়। সবাই এইটা নিয়ত করেন, আমাদের তবলিগের সিলেবাসের মধ্যে যত সিলেবাস আছে, 3 সাল, দ্বিতীয় সাল, তৃতীয় সাল, দ্বিতীয় সাল, প্রথম সাল, 5 মাস, 6 মাস, 4 মাস, 2 মাস, 8 ঘন্টা, 10 দিন, দাস, তালিম, হালকা, মাসিক, সবগুলোর যা আছে, এর মধ্যে একটা সিলেবাস এটাও যে একবার পুরুষদের জামাতে হজ মেহনতে যাওয়া, আল্লাহ তৌফিক দিয়ে একবার মস্তুরা জামাতে হজ মেহনতে যাওয়া। আর হজের এমন কিছু সুন্নত আছে দাওয়াতে, যেগুলা হজের মেহনতের জামাতে না গেলে সম্ভব না। যেমন মাতাবের মধ্যে দাওয়াত দেওয়া, মাতাব বুঝেন যেখানে তোয়াফ করা হয়,
যাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করছে, তো বলছে তোমরা যদি শোনো এই লোকটা হজ করতে যাচ্ছে, তো তার কপালের দিকে তাকে তার কাছে দোয়া চাও। এ বড় সৌভাগ্যশালী। এ যদি সৈতর টিপে যায়, সেটা নিষ্পাপ শিশু হয়ে আসবে, তার মাগফিরাত হয়ে যাবে, যার জন্য দোয়া করবে তার দোয়া কবুল হবে, তার বদলা জান্নাত হবে, সে ধনী হয়ে যাবে। আর হজ করে আসার পর বলতে তার পায়ের দিকে তাকে তার কাছে দোয়া চাও, কারণ এই পা বাইতুল্লাহকে দোয়া করছে, যেখানে নবীদের দোয়া ছিল, সাহাবাদের দোয়া ছিল, বুজুর্গদের দোয়া ছিল। বাইতুল্লাহ যেখানে, ঠিক তার উপরে হচ্ছে বাইতুল মামুর, 70,000 ফেরেশতা কন্টিনিউয়াস দোয়া করতেছে, আর তার উপরে হচ্ছে আল্লাহর আরশ। মানে যে ব্যক্তি হজ মেহনতের জামাতে গিয়ে তোয়াব করার আগে মাথাবে দাওয়াত দিচ্ছে, তোয়াব করার পরে মাথাবে দাওয়াত দিচ্ছে, সেজন্য সরাসরি আল্লাহর আরশের নিচে দাওয়াতে মেহনত করতেছে। এটা হজ মেহনত ছাড়া সম্ভব না। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বুনিয়াদি মেহনতের যে একটা মেহনত ছিল মিনার মেহনত। এই মেহনত হজ মেহনতে না গেলে সম্ভব না। মিনা কি বাংলাদেশে পাওয়া যাবে? ওমরাতে গেলেও তো মিনা দিবে না। মিনার কিভাবে মেহনত করতেন, গাছ করতেন, ওই সুন্নত, ওই নুরানিয়াত। আর ওখানে মেহনতের এত মৌকা, আমরা ভূমি গাছটা যদি এলান করি, হয়তো দেখা যায় যে 10 জন বসে। মিনা আরাফাতে, মুজদালিফাতে যখন বয়ানের জন্য এলান করা হয়, একেবারে ইমার্জেন্সি পেশাব পায়খানার জরুরত ছাড়া এরকম কামরা, বড় কামরা, এখানে 500 লোক আছে, একজন উঠবে না। এই সুযোগে মুরব্বীরা বলেন, আপনি একটা বয়ান করে শুধু এই মজমাকে মাথা হিলাই দেন যে আমরা তাবলীগ করব। এই পাক পবিত্র ময়দানে যারা নিয়ত করে যাবে, এদেরকে আল্লাহ তাআলা জীবনের কোনো না কোনো পর্যায়ে তাবলীগ করা তৌফিক দান করবে। বিরাট মওকা। 10-20টা ভূমি গাছ, 10-20 কিমাতে দাওয়াত, ভাই তাবলীগ করার নিয়ত করেছে তো, আলহামদুলিল্লাহ নিয়ত করেছে। মানে শুধু হাত তুলে দেন, মাথা হিলাই দেন, মন থেকে একবার শব্দ বের করে দেন, তাবলীগ কবুল হয়ে যাবে। আমাদের মক্কার একজন সুরা আছে বাংলাদেশের মাহমুদুল্লাহ তারশা, মাওলানা আব্দুল কালাম, উনি হজের পরে সিলেট গেলাম, একবার বাংলাদেশে সিলেট আসছে, নওগাঁ পাঠাইছে। তো এক চাচার কাছে গাছ থেকে যে চাচা তখন ওই যে করেন, মানে খেরের পাড়া বা কি বলবো, ওখানে কর নিতেছে গরুর জন্য, মোসাফা করলো। তো আমরা তো মক্কা থেকে আসছি জামা, সাথে সাথে চাচা বলতে চাই, আমিও তো হজ করে আসছিলাম, মক্কাতে তবলীগ করাদের কাছে নিয়ত করে আসছি 3 চিল্লায় বের হবো, কিন্তু এখনো দেরি হয়ে গেছে, নগদ বের হওয়ার কথা, বের হতে পারিনি। উনি বলতেছেন, দেখেন আল্লাহ আপনাকে পছন্দ করে, ওখানে নিয়ত করেছে, এখন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আবার আমাদেরকে মক্কা থেকে পাঠিয়েছে। উনি বলতেছেন যে উনি কাজ ছেড়ে দিয়ে ঘরে গেল, হয়তো ঘরে যাইতে পারে, হুজুররা আসেন একটু আমাদেরকে চা মুড়ি খাওয়াইতেন, বলে না, ঘরে গিয়ে মেডিপত্র নিয়ে চলে আসছে, চাকরির জন্য বের হয়ে গেল। কোনো না কোনো মৌকা আল্লাহ তাআলা কবুল করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কষ্টের জায়গাগুলো ওখানে, কি পরিমাণ কষ্ট করছে আমরা শুনি। আর ওখানে চোখ দিয়ে যখন দেখা হয়, তখন ওই সময় কোনো কষ্টকে কষ্ট মনে হয় না, কোনো মেহনতকে মেহনত মনে হয় না। আর আবার বাজার থেকে মুজদালিফা পর্যন্ত হেঁটে আসে, মুজদালিফা থেকে মস্তুরাত, আমাদের মস্তুরাতটা হেঁটে আসে, এটা পায়দলে একটা সুন্নত। এমন হিম্মত হয়ে যায়, একটা ছোট ছেলেকে দেখলাম, সে তার মাকে নিয়ে গেল, আজিব মহা বয়স্ক, বলতেছে আমি মক্কা থেকে মিনায়, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আবার মিনায়, মিনা থেকে বাইতুল্লাহতে একটা না মারে নিয়ে হেঁটে আসলাম, আইসা সব কাজ করে ফেললাম, প্রায় 50 কিলোমিটার। তার হিম্মত হলো কেমনে, বাবার মার হিম্মত হলো কেমনে? আসলে ওখানে তো হিম্মতে এর সাথে যে মানে আল্লাহ তাআলার গায়েবী মদত আর শক্তি থাকে, চিন্তা করেন। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে 2 বার খুব দ্রুত আসছেন। একবার তো সমস্ত ফেরেশতা 2 বার কাজ, আর জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে 2 বার খুব দ্রুত আসছেন। একবার সে তখন সূরা লাহাব নাযিল হয়, আবু লাহাবের প্রতি যখন আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে সূরা লাহাবকে নাযিল করেছেন। আর একবার আছে যখন উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। মসজিদে নববীর ঠিক অপোজিটে উহুদ পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু মানে আহত হয়ে গেছিলেন, তখন উহুদ পাহাড়ের কাছে যখন গেছেন, ওই পাহাড়টা নরম হয়ে গেছে, আর একটা জায়গা ফেটে গেছে, ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন। তখন নবীজির খেদমত করার জন্য প্রতিযোগিতা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমি করব, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন না, আপনি তো সারা জীবন করছেন, আমি করব। তো নবীজির মাথার মধ্যে যে লোহা ঢুকে গেছিল,
এত গভীরে ঢুকছে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একটা বের করতে গিয়ে ওনার এক দাঁত ভেঙে গেছে, আরেকটা বের করতে গিয়ে ওনার আরেক দাঁত ভেঙে গেছে। এই অবস্থা আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলতেছেন যে আমার রাসূল দুনিয়া থেকে চলে আসতেছে, আপনি এখন আসমানের মধ্যে। আল্লাহ তাআলার এই কথা শুনে খুব দ্রুত বেগে দৌড়ে যান, আর দ্রুত বেগে আসছে। ওহুদ পাহাড় তো মানুষ না, কোনো জানোয়ার কিছু না, কিন্তু মদিনার যে কয়েকটা জিনিস জান্নাতের মধ্যে যাবে এর মধ্যে ওহুদ পাহাড় জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমি ওহুদকে ভালোবাসি, ওহুদ আমাকে ভালোবাসে। ওহুদ পাহাড়ের দিকে যখন তাকাবেন তারা তাদের কাইফিয়ত নিয়ে তাকাইতে হবে। কারণ আমাদের মুস্তাদরা বলতেছিলেন যদি হজ মেহনতে না আসতাম হজটা যে কি এটা বুঝতাম না। কারণ মদিনাতে গেছি, মদিনাওয়ালারা মুস্তাদরা বুঝিয়ে দিছে যে মসজিদে নববীতে কেমনে ঢুকবেন, কি কাইফিয়ত কি হবে। আমাদেরকে টাইমটা মুজাকারা করতেছে, এই ওহুদ পাহাড় দেখতে যাচ্ছেন, এটা তো শুধু জিয়ারা না, দেখা না, এর সাথে আপনার দাওয়াতের হাকিকতার কাইফিয়তটা কি, এটা হচ্ছে আমাদেরকে নিয়ে গেছেন এক মাওলানা ওসমান সাহেব, এগুলো দেখানোর জন্য। হজে যান বা হজ মেহনতে যান, এই জিয়ারতটা এই জামাতের অংশ, এই মেহনতের অংশ, এই হজের অংশ। অনেকে আবার বেশি বুজুর্গি দেখায় না, আমরা ওখানে গিয়ে তো ওহুদ পাহাড় আমার দেখা দরকার নেই, আপনার হুকুম আসছে ওহুদ পাহাড় দেখার জন্য। আর এটা না দেখলে নবীর কষ্টের জায়গা আপনি দেখবেন না। আপনি তায়েফে না গেলে নবীজির কষ্টের ময়দানটা আপনি দেখবেন না, চোখ দিয়ে জলজল করে পানি পড়বে। আমাদেরকে একজন মাওলানা ওসমান সাহেব, উনি আহলে বাইত, উনি এগুলো দেখেছিল, ওনার বর্ণনা কাইফিয়ত সাধারণত কান্না করার মতো অবস্থা। আর একটা হচ্ছে আল্লাহটা নিয়ে গাড়ির মধ্যে করে নিয়ে আসলো, দূরে থেকে এই জন্য উত্তর চলে আসে, আর দৌড়ে 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 দেখাইতেছে। ওহুদ পাহাড়ের কাছে গিয়ে ওই পাহাড়ের মধ্যে একটা গাছ আছে, এই গাছের পাতা খাওয়া সুন্নত, একটু ছিঁড়ে খাওয়া বা কারোর জন্য নিয়ে আসা। মদিনার সাথীরা আমাদেরকে দেখাইতেছিল যে এই জায়গায় যে আকিব বাজার, ওই জায়গাটা এখনো আছে। তারা দূর থেকে ওই এই জায়গাটার দিকে তাকাবে, এটা আল্লাহ রাসূল চিকিৎসা দিতে সাহাবাদেরকে, চোখের চিকিৎসা। একটা জায়েদ চোখ বিশেষজ্ঞের জায়গায় চোখের চিকিৎসা দিতে, যে এই দিকে তারা তাকাই থাকবে, তাদের চোখকে আল্লাহ তারা ভালো করে দিবে, পাওয়ারকে বাড়ায় দিবে। ওহুদ পাহাড়, এবং আরেকটা হাদিস আছে যে মসজিদ নববীর নামাজের কাতার ওহুদ পাহাড় পর্যন্ত পৌঁছবে। মসজিদ নববী আর ওহুদ পাহাড়ের মধ্যে 4.5 কিলোমিটার দূরত্ব, কিন্তু এমন একটা সময় আসবে যে কাতার পৌঁছতে 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 ওই পর্যন্ত চলে যাবে। তবে মক্কা মদিনাকে আদরের সাথে যেতে হবে। এক ব্যক্তি মক্কাতে গিয়ে বললো যে মক্কার বাচ্চারা খুব দুষ্ট। ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে আমিও তো মক্কার বাচ্চা ছিলাম, এই কথাটা তুমি কেন বলছো? পরের দিন এসে এক অপরাধের পুলিশ ধরে তাকে মক্কা থেকে আউট করে নিয়ে। মদিনাতে এক ব্যক্তি বললো মদিনার টক দই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখে যে তারা যখন মদিনাতে থাকা দরকার নাই, অন্য জায়গাতে চলে যায়। আর নেগেটিভ চার্জের কোনো কথা কোনো কিছু ওখানে করা যাবে না, সব পজিটিভিটির মধ্যে থাকতে হবে। মদিনাতে এখন বড় বড় বিল্ডিং হইতেছে। একজন বললো যে মদিনা তো হচ্ছে একটা নুরানি জায়গা, এখানে এত বড় বড় বিল্ডিং হইতেছে, দুনিয়ার এরকম মাহল হইতেছে। এক বুজুর্গ দাবি করতেছে আরো বড় বড় বিল্ডিং হবে, কারণ সারা দুনিয়ার মানুষ তো মদিনায় আসবে, তাদের থাকার জন্য ঘর করতে হবে তো আগে থেকে। সৌদি আরবের সরকার এই প্রথম এই 2-1 বছর হইল ওপেন করে দিছে, পৃথিবীর যে কোনো দেশের লোক যে কোনো জায়গা থেকে এসে মক্কা মদিনায় বাড়ি কিনতে পারবে, ঘর কিনতে পারবে, ফ্ল্যাট কিনতে পারবে। এইটার আলামতের মধ্যে এটা একটা আলামত, উম্মত যে মদিনার দিকে যাবে এটা তো তার হাতেও কিছু নেই। যতই পড়া করে যতই আজমিদের প্রতি অফিসার করুক না কেন, সিস্টেম আল্লাহ ডেভেলপ করে দেবে। অন্য আলাদা তালা মদিনার উপকণ্ঠে যেখানে দাজ্জাল আসবে ওই জায়গার মধ্যে এটা আমার একটা পাহাড়, যেখান থেকে পুরো মদিনাকে দেখা যায়। তো সৌদি আরবের বাদশা ওই পাহাড়ের উপর সুন্দর একটা বাড়ি করছে, তাদের তো বাড়ির অভাব নাই, মিনার কাছে একটা বাড়ি, ওই বাইতুল্লাহর কাছে একটা, তো ওই মদিনার পাহাড়ে বাড়ি করছে যেখানে সে তো অপকার চালন করবে। বাড়ি কমপ্লিট করার পরে মদিনার মাশায়েখরা বলতেছে যে এই পাহাড়েই দাজ্জাল আসবে, এখন আর ভয়ে একদিনের জন্য বাড়ি হয়ে যাবে। এই ফতুয়াটা তো বাড়ি বানানোর আগেও দিতে পারতো। মালিক দেখাইতেছে তোমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করবা, 82টার প্রোগ্রাম করবা, সব করে শেষ করো,
তোমাদেরকে এখানে আমি থাকতে দিব না, আমি থাকতে দিব তোমাদের কেয়ারটেকার যারা বাংলাদেশ থেকে গেছে। এখন ওই বাড়িগুলোতে কেয়ারটেকাররা থাকে, যেহেতু এই পাহাড়ে তার জ্বালাবে, এখন বয়ার তারা এবারে থাকে। যদি একটা উহুদ পাহাড় শুধু এতটুকু নরম হয়ে যাওয়ার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উহুদ পাহাড় জান্নাত পর্যন্ত চলে যাবে, তো এই নবীর এই কামটাকে, এই দরদটাকে যে জীবনে নিয়ে চলবে, সে আরবীয় কাজনীয়, তাকে আল্লাহ তাআলা কি বদলা দেবে, এটা চিন্তা নেই। এজন্য বুজুর্গরা বলেন, মদিনার ফিকির না নিয়ে মদিনায় পড়ে থাকা, এটা মদিনায় থাকা না। আর মদিনাওয়ালার ফিকির নিয়ে মদিনার বাইরেও যে থাকবে, সে মদিনাওয়ালার কাছে আছে, একসময় কাছে পৌঁছে যাবে। ওটা আমাদের যারা মুরব্বি যারা শুনে দিয়েছিলেন, আমাদের এক বুজুর্গ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে গেলেন, পুরুষরা সালাম দেয় দরজার সামনের দিক থেকে, আর মহিলাদেরকে সালাম দেওয়ার জন্য মসজিদের ভিতরের দিক থেকে নিয়ে গেলেন। তো যখন ওই বুজুর্গ সালাম দিতে গিয়ে ইয়া শাফি আল মুসলিমিন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুল মুহাক্কিক উলামা একরাম বলেন, দুনিয়াতে ওনার হরকত যেরকম ছিল, কবরে উনি এর চেয়েও বেশি এলাই। তখন আওয়াজ আসতেছে, না এমনি তো সালামের উত্তর দেয়, সরাসরি কথা। এটা কত ইয়া শাফির মধ্যে এক গুনাহগারদের জন্য সুপারিশকারী। আল্লাহ বলছে, হ্যাঁ আমি গুনাহগারদের জন্য সুপারিশকারী। শুনে দিয়েছিল আরেক মুস্তুরাত সালাম যখন দিচ্ছিল, তখন আওয়াজ আসতেছে, মারহাবা মারহাবা। মুস্তুরাত, ওই মুস্তুরাত মেহনত করলো, মুস্তুরাত জামাতের সাথে। আমি চিন্তা করলাম যে এক মস্তুরাতের জন্য এই শব্দ কেন আসতেছে, যে জমাতে পুরুষরা এই কামকে বলে গেছে, এই জমাতে মস্তুরাতে কামটাকে ধরছে, আবার কাম করতে করতে নবীজির রওজায় পৌঁছে গেছে, আবার নবীজির রওজাতে কার বুঝে শুনে দিচ্ছে, এরপর সালাম দিতেছে, তো সে মারহাবা শব্দ আমরা পাবে কে? এখন হজ মেহনতের জামাতের জন্য এবার মুরব্বিরা চিঠি দিচ্ছে, যাওয়া দরকার, কিন্তু প্লেনের মধ্যে যেরকম আরামও আছে, অ্যাক্সিডেন্টের গতিও আছে, এই হজ মেহনতের জামাতের মধ্যে কিছু নাজারাতও আছে। স্রেফ আল্লাহর জন্য জামাত বলবে, সবাইকে নিয়ে মশলা করবো, কোনো একটা এজেন্সিতে যাব, এর মধ্যে আর অন্য কোনো ডায়গ্রাম চিন্তা ধারণা না থাকে, তোদের ফিস রিজিক ফিস, এবারে অন্য কোনো চিন্তা থাকলে আমি শেষ। বরং আমাদের বলবো যে সরকারি ভাবে যান, বেশি বেশি কোনো এজাল বেজাল নাই, ফ্যাসিলিটিস বেশি, খরচও কম, আর সবসময় সরকারি তত্ত্বাবধানের মাঝামাঝি, হসপিটালও তার কাছে, প্রশাসনও তার কাছে, ওই নুসুক কাটারা গেলে নিবে তাদের কাছে, ইত্যাদি সব কিছু। আর সরকারি প্রতি বছর হাজার হাজার অফিসাররা যায়, বিএবি সিএবি, যাদের উপর মেহনত করার মতো আমাদের কেউ নেই, আমরা সব বেসরকারি হয়ে গেলাম। যাদের অফিসিয়ালি যাদের কাছে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কঠিন, তারা এখন আমার সামনে এসে বসে আছে। আমরা এই যে মিনাতে কত অ্যাডভোকেট, কত সহযোগ আইসা কত কথা বলেন, আপনাদের কথা ভালো লাগে, আমরা টায়ার্ড হয়ে যেতে, তার কত কথা বলবো, ঘুমেরও সময় দিতেছে। এটা আমরা এখন এখানে দোস্ত বুঝবো, হজ মেহনতের আমাদের এই টোটাল কামের একটা পার্ট, কিন্তু এই কামটাকে দিকে মুসলমানরা চলতে হবে। তাইবের ময়দানে যখন যাবেন, ঘন্টার পর ঘন্টা দিনের মধ্যে গাছ করবেন, আমাদেরকে যারা গাছ করাইছে 7 দিনে মনে হয় যে 4 বছরের কাম আছে। তাইবে প্রথমে গিয়ে ভাষা বুঝে পাওয়া যাচ্ছে না, কারণ এমনি বাঙালি ভাষা কম। আমরা প্রথমে ছিলাম ইন্ডিয়ান ভাষা, তারপর নেপালি ভাষা, তারপর পাকিস্তানি ভাষা, তারপর বাংলাদেশ ভাষা, শেষে আসা থেকে যারা যে জামাত বানাবেন, এই জামাতের মধ্যে আরবি, ইংরেজি, উর্দু বানানো দরকার, সাথে যদি চট্টগ্রামের ভাষা জানাওয়ালা থাকে, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, এই 3 ভাষাও লাগে। আর লক্ষ লক্ষ বার্মিজ, এটা চট্টগ্রামের ভাষা। আর ওখানে ম্যাক্সিমাম প্রায় 1 কোটির মতো অনারব আছে, এদের ম্যাক্সিমামই কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামে ইভেন্টে। এরা অনেকে কম শিক্ষিত, বেশি শিক্ষিত, সব লাইনে আছে। লোকাল ভাষায় কথাবার্তা বলে আপন করে কাছে নিয়ে আসা যায়, আপন করে নেওয়া যায়, অনেক কথাবার্তা বলা যায়। আমরা ডিক্লেয়ার দিলাম যে আমাদেরকে একদিনের জন্য এক ভাষা লোক দেন, আমরা ওই ভাষার মেহমান হয়ে যাবো, ওনারা মেহমান, যত খরচ করার তত খরচ করে এক ভাষা যাওয়ার পর বলতে আপনার 10 দিন থাকে। এরকম জামাত তো পাই নাই যে খরচও করে, আবার আমলও করে, আমাদের সাথে কথাও বলে। অনেক জামাত যায় ইস্তেমায় আমল শেষ, এখন ইনভারে দেয়, বড় আলাদার সাথে কোনো কথা বলে না। আমরা অনেকে যায় বিভিন্ন নকশার দুষ্ট বলতে ভাষা বন্ধ করে দিয়ে আসছি। আমাদের বলে এই ভাষা আপনাদের জামাত আসা বন্ধ করে দিয়ে গেল, এখন একটু বলার চেষ্টা করো।
এই জন্য প্রত্যেক দেশের জামাতের মধ্যে একটু ভালো খরচ করতে হয়, কামাইটাও ঠিকঠাক মতো করতে হবে, খরচ করার একটা যন্ত্র। একজন মালানা সাহেব আমাদেরকে নিয়ে আসতেছিল, মালানা মুসা সাহেব, মক্কার জন্ম, বার্মে, দেখতে আরবদের মতো মনে হয়। উনি আস্তে আস্তে আমাদের বড় বয়ান করতেছে, আমাদের মস্তুরাতরাও কাঁদতেছে, উনি ড্রাইভ করতেছে আর বয়ান করতেছে। উনি স্বপ্ন দেখার কথা তবলিগে যখন হালত হইল, তখন আমি, যেহেতু আমি আলেম, আমি একটু আমাদের দিকে বা মানে সুরাইনে যাওয়ার দিকে একটু ঢুকেছিলাম। আমার মদিনাতে একটা ফ্ল্যাট আছে, আমি ওই ফ্ল্যাটটা চাবি ওনাদেরকে দিলাম, আপনারা ম্যানেজ করেন। তো কয়েকদিন পর রসুল, আমি মনে করি আমি 14 বার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলাম। এই ঘটনাতে কয়েকবার দেখলাম আমাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখে যে তুমি চাবি কাদের হাতে দিলাম, মানে বুঝাইতে যে মূল মেহনত করেন ওনাদের হাতে চাবি দাও, ওনাদের হাতে চাবি দেওয়া ঠিক না। তুমি বলেন আমি নিজামুদ্দিনের ওনাদের হাতে চাবি দিলাম। এরপর ওনারা আবার আমাকে বুঝাইল যে দেখো আমরা মদিনার লোক, মদিনার লোকের সাথে, মদিনার লোককে কেউ যদি মনে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে লবণের মতো গলায় ফেলে। তুমি আমাদের কাছ থেকে চাবি নিয়ে, আমরা মদিনাওয়ালা, তুমি আমাদের কাছে চাবি নিয়ে ওদেরকে দিছো, তো বলে আমি ভয় পেয়ে গেছি। আমি আবার নিজামুদ্দিন ওদের কাছ থেকে চাবি নিয়ে তাদেরকে দিই, এদের বদয়া লেগে দেখি না। এরপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখাইতেছে, এই মদিনাওয়ালা কি? মদিনাওয়ালা তো আমি, ওরা মদিনাওয়ালা বললে কি মদিনাওয়ালা হয়ে যাবে? তো এবার পার্মানেন্টলি চাবি নিজামুদ্দিনওয়ালাকে দিয়ে এখন আমি মজবুতির সাথে নিজামুদ্দিনের সাথে ম্যাচ করি। এটা তো ওনার পাশের সিটে আমি বসেছিলাম, গাড়ি ড্রাইভ করতেছে, আর এই কথাগুলো শুনে দিয়েছিল আর দেখা দিয়েছিল ওনার সামনে সব ইতিহাস তারিখ খোলা, তাই এদের কোনগুলো দিয়ে কেমনে কেমনে কি করলো। এক সাহাবী মুসলমান হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিলেন, তাই তো নবীদের সাহাবাদেরকে নিয়ে এক মজলিসে বসা, উনি বারবার বলতে হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। সব চাল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাফ করবেন, মাফ করে দিয়েছে। তারপর জানতে চাচ্ছেন যে কেন মাফ করবো, উনি বলতে চাচ্ছেন না। বারবার রাসূল উনি মাফ চাইতেছেন, রাসূল বলতে কেন বলবো সেটা বল, বাধ্য হয়ে বলতে হচ্ছে। তখন বলতে দেখেন, আপনাকে যখন তায়েফের কষ্ট দিতেছিল, পাথর মারতেছিল, ওই পাথর মারার আলোদের মধ্যে আমি একজন ছিলাম। আমি একটা বড় পাথর আপনার মাথায় মারছিলাম, আপনার মাথার এই পাশ পেটে গেছিল, আপনি একা দিয়ে ওই পাথরটাকে সাপোর্ট দিয়েছিলেন। এবার আরেকটা পাথর মারছিলাম আমি আপনার মাথার এই পাশে, তখন এই পাশ পেটে গেছিল, তখন আপনি 2 হাত দিয়েছিলেন মাথায়। এরপর আমি উটের একটা বড় হাড় আপনার গায়ের উপর মারছিলাম, তখন আপনি উপর হয়ে গেছিলেন। ওই কথাটা আমার মনে পড়তেছে, আপনি আমাকে মাফ করে দেন। এই কথা যখন শুনাইতেছিল, সাহাবারাও কাঁদতেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে এখন থেমে যাও, আর কথা শুনে বরদাস্ত করতে পারতেছি না। নবীজিকে বলতেছেন আপনি অনুমতি দিবেন তাকে কতল করে দিন। রাসূলুল্লাহ বলতেছে মুসলমান হওয়ার আগেই তো মাফ করে দিয়ে আসতাম না, আর এখন তো সে মুসলমান হয়ে গেছে। এবং তাইফের যে বাচ্চারা পাথর মারছে, ওই এলাকা তখন মুসলমান হয়ে গেছে। এরপরেও ওদের বিদ্বেষ কি পরিমাণ ছিল, ওই বাচ্চাদের পকেটে এখনো পাথর থাকে। কেউ কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হলে পাথর মারে, বা পাথর দিয়ে গেল, অথবা পকেটের মধ্যে পাথর থাকে। এই ময়দানগুলোতে যখন কদম দেওয়া হবে, আমাদের যে কষ্ট, যে বোঝা দেয়, এগুলো কিছু মনে হবে। কি কষ্ট করে নবী পাহাড়ে উঠছেন, কি কষ্ট করে হিজরত করছেন, কি কষ্ট করে নামছেন, কি কষ্ট করে এগুলোকে বরদাস্ত করছেন। ওই আঙ্গুর বাগানে যে আসছে, যে বাগান এখনো আছে, ওই মসজিদে আদ্দাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 জন খ্রিস্টান বড় ধরনের নসিহত করছিল। একজন হচ্ছে খ্রিস্টান রাজা বাদশা নাজাশী, আর একজন ছিল খ্রিস্টান গোলাম আদ্দাস। এই তায়েফের ঘটনার ওই আঙ্গুর বাগানে এই কষ্ট মুজাহাদার মধ্যে এই দিনগুলোকে ফেলে রাখছে। দুনিয়ার কোনা কোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে ফেলে গেছে। এই দিনের এই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে আমি ঠিক করতে হবে। এখন দোস্ত বুজুর্গ নিয়ত করেন ইনশাআল্লাহ। প্রথমে নিয়তটা করা দরকার যে আমরা জিন্দেগির মকসুদ বানাই এই কামটাকে করব। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ সবাই নিয়ত করেন। দিনের কথাবার্তা যখন আসবে তখন একটু মুখ নাড়তে হয়, হাত নাড়তে হয়, দিন থেকে সাক্ষী দিতে হয়। সবসময় চুপ করে বসে থাকে বুজুর্গ, খেয়াল রাখবেন। খ্রিস্টানদের বুজুর্গে চুপ করে বসে থাকে, আমাদের বুজুর্গে সময় মতো কথা বলা, সময় মতো রেসপন্স করা। আমি বলে ভাই 3 চিল্লা দেওয়া নেই, প্রতি বছর 6 মাস টাকার নিয়ত সবার আছে, সবাই ইনশাআল্লাহ বলে আর আসতে ইনশাআল্লাহ তোমার বলতে হয়। এখানে 200 জন আছে ধরলাম, 108 জনে ইনশাআল্লাহ বলে, বাকিরা বলে না। তার মানে কি, আপনি যে বলতে পারতেছেন না, তওবা করা দরকার এই জন্য যে আপনাকে আল্লাহ তৌফিক দিচ্ছে না।
এই ইনশাআল্লাহ আপনাকে কবুল করে ফেলবে। এটা তো কোরআনে পাকের আয়াত তো, জানেন তো সেটা। রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলে নাই আসহাবে কাফের উত্তর দেওয়ার জন্য, তখন বলতে আগামীকাল উত্তর দিব, 15 দিন যাবত উত্তর আসে। আপনি নবীকে বলতেছে, আপনি তো এভাবে বলতে পারবেন না যে আমি কালকে উত্তর দিয়ে দেব। আপনি এভাবে বলতে হবে আল্লাহ চাইলে আগামীকালকে আমার এটার ব্যবস্থা হবে। এজন্য ঘরের মধ্যে নষ্ট করা, বাচ্চাদেরকে এগুলো শেখানো। এখন আমাদের তশকিল কি? আল্লাহ আপনাদের সবাইকে হজ মেহনতের জামাতের জন্য কবুল করুন। আমিন। আমি এটা বলি না যে শুধু হজের জন্য পাঠিয়েছি। এর কারণ হচ্ছে হাদিস শরীফে আছে মানুষ অনেক কারণে হজ করে। হ্যাঁ, আমরা কি কারণ? স্বপ্নদের এক জামাত তৈরি আজকে বয়ানের মধ্যে আপনার নগদের কথা মতো বেশি চলে মুরব্বী আসে। যদি পায় তাহলে জামাত শোনা নগদ সময় আগে আসলাম তো, এই জন্য আল্লাহ বের করছে। সবসময় তার বয়ান টয়ান এগুলো পাবেন না। সবাইকে হজের ওয়াজ করবেন। সেপ্টেম্বর পর্যন্ত আপনি স্টেশনে জি হজে যাওয়ার কাউকে যদি আল্লাহ হজ মেহনতে কবুল করে, যাওয়ার আগে অনেক সালাতে তওবা পড়ে যেতে হবে। হজরে আসাদ পাথরকে যে চুমু দিবে, এটা জান্নাতি পাথর সাদা ছিল, গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। যে চুমু দিবে, যে টাচ করবে, যে দূরে থেকে ইশারা দিবে, সবার গুনাহকে সে টানে। এটা আল্লাহর হুকুমে টানে। কাজে পেরেশান হইয়া মানুষকে কষ্ট দিয়ে চুমা দিতে যাওয়া দরকার নেই। তবে কেউ যদি, আমরা এবার দিতে পারছি 2-3 মিনিটের মধ্যে, আল্লাহ সুযোগ করে দিচ্ছে, 5 ফ্লাইটে গেছে, ভিড় কম ছিল, তাও জামাতের বলতো জামাত হওয়ার কারণে 5 ফ্লাইটে গেছে, যাই দেখি কোনো ভিড়ে নাই। কমদিনে আসলাম না, কোথায় আসলাম, মানুষে নেই। 2-3 মিনিটের মধ্যে হজরে আসার সময় দেওয়া যায়, হাতিমের ভিতরে যেতে যায়। আরেকটা উত্তর বলি, ওখানে একটা জায়গা আছে হাতিম, নাম শুনছেন তো আপনারা? এটা বাইতুল্লাহর অংশ, এটাও তো জানেন, কিন্তু এটা তো বাইতুল্লাহর ভিতরে না। কারণ মুশরিকিনদের জমানাতে এই বাইতুল্লাহ, মুশরিকিনদের জমানাতে বাইতুল্লাহ বানাইতে গিয়ে হালাল টাকার শর্ট পড়ছে দেখে হাতিমকে বানায় না। এই জমানাতে কোনো মসজিদ মার্কাজ কোনো জায়গাতে কোনো সন্দেহযুক্ত জায়গা নেওয়া যাবে না। কষ্ট হলে কষ্ট হবে, কিন্তু পাক পবিত্রতার বুনিয়াদের উপর রাখতে হবে। যে কেউ টাকা দিয়ে দিল, নিয়ে নিলাম, হবে না। এক বন্ধুদের মধ্যে এক পড়াশোনা পড়ে গেলে শেষ। কিন্তু মুশরিকিনরা বাইতুল্লাহ বানানোর জন্য এই এহতিয়াত করে, এই দুনিয়ার সমস্ত মসজিদ বাইতুল্লাহর কন্যা, আর মার্কাজগুলো তো আরো ইম্পর্টেন্ট। কিন্তু আল্লাহর কাছে তো হযরত আসর পাথরকে তো করতে গিয়ে সুমো দেওয়ার গোবরও দিলেন, হযরত আসর পাথরের সামনে থেমে গেছে। থেমে বললেন, হযরত আসর, আমি পাথর বোঝা ছেড়ে আসলাম, আমি তোমাকে সুমা দিতাম না। মানে এক পাথরের সুমা দিয়ে কি হবে? আমি এই কথা বিশ্বাস করি, তোমার কাছ থেকে কিছু ভালো হবে না, খারাপ হবে না, হবে আল্লাহ থেকে। তবে তোমাকে এই জন্য চুমু দিতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিয়েছে এই সুন্নতের জন্য। পিছন দিক থেকে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি এই কথা জানেন যে কিয়ামতের ময়দানে হযরত আসর পাথরকে ঠোঁট দিবে, দুটো চোখ দিবে আল্লাহ তাআলা। যারা গলদ জব্বা নিয়ে তাকে চুমা দিছে, তার ভিতর বিষয়ে সে অভিযোগ করবে, আল্লাহ তার কাছ থেকে এটা বদলা নেন, বিচার করেন। এবং যে ব্যক্তি যে জজবার বুনিয়াদের উপর হযরত আসরকে চুমু দিবে, ওইটার উপর যতবার চুমু দিবে ততবার সিল মারা হবে, যতবার চুমু দিবে ততবার সিল মারা হবে। এবার একটা মাত্র হজ মেহনতের জামাত যেহেতু 2 মাসের পরিপূর্ণ, আল্লাহ আমাদের জামাতটাকে নিছে। ওখানে যাওয়ার পর হয়রান হয়ে গেছি, হাজার হাজার চিল্লার সাথে, হাজার হাজার শত শত সাথীরা, বিভিন্ন জেলার আমের সুরারা হজ করতে গেছে। হোটেল, তোয়াব, নামাজ, আর কি করবে? মোবাইল, কেনাকাটা। এই জজবার উপর দেশে থাকতে 8 ঘন্টা দিত, দেশে থাকতে 10 দিন দিত। এখন শুধু হজ করতে গিয়ে এই জজবার বস্তু দিতেছে, সিট তো এটার উপর পড়ে যাবে। দাইয়ানা ফিকির নিয়ে থাকতো, সারাক্ষণ ফিকির, মেহনত, পুরো উম্মতকে পেয়ে যেতেছি। মানে ইউসুফ স্যার রহমতুল্লাহ বলছেন, সারা দুনিয়াতে খুব অল্প সময়ে দিন পৌঁছানো সহজ মৌকা হচ্ছে হজ। হাজী আব্দুল ওয়াহাব সাহেব বলতেন, তোমরা মক্কা মদিনা শপথ করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি আসলাম আর মেয়াদ সবর করে নিজামউদ্দিন হযরত ইলিয়াস রাদিয়াল্লাহু মেয়াদের নুরানি আসলাম। আমাদের হযরতরা বলতেন, মক্কা মদিনার বাজার হচ্ছে দুনিয়ার সবচেয়ে ডেঞ্জারাস বাজার। কারণ কি? কারণ আমার এই বাড়ির পাশের বাজার আমাকে তোয়ার থেকে দূরে সরাবে না, দাওয়াতের মক্কার মেহনত থেকে দূরে সরাবে না, মক্কা মদিনার বাজার আমাকে দূরে সরায়। এজন্য যেখানে ছাপা মারো, এর পাশে একটা স্বর্ণের বাজার ছিল। হাজী আব্দুল ওয়াহাব সাহেব অনেক চেষ্টা করছেন এটাকে কেমনে সরানো যায়, কারণ ছাপা মাওয়া তোয়াব করে, ছাপা মাওয়া করে স্বর্ণের বাজারের দিকে ঢুকে। এখন সৌদির বাচ্চা তো তার কথা শুনবে না,
উনি 10 বছর আল্লাহর কাছে কাঁদছে হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ। 10 বছর পর আল্লাহ তাআলা কুদরতি ভাবে সামনের এই মার্কেটকে উঠে ফেলেছে। মানে বাইতুল্লাহ এক্সটেনশন হবে, এই মার্কেটে রাখা যাবে শেষ। সাফা মারওয়া তোয়াফটাকে ইতমিনানের সাথে করার মতো একটা সুযোগ করে দিয়েছে। এজন্য আল্লাহ তৌফিক দান করে। হজ মেহনতের জামাতে হজের জন্য, হজ মেহনতের জামাতের জন্য আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে। আমিন। বলেন আমিন। সবাই বলেন আমিন। যারা বলে টুলে আছেন ওনারা বলছেন তো আমিন। হজের জন্য আমিন। দুনিয়া হচ্ছে এটা তো অকেশনাল। জীবনে এক দিবস ভাই বয়ান শেয়ার করছেন একটু বলছেন। সেটা হচ্ছে তৃতীয় সালের জন্য কারা কারা আছে এখানে? মাশাআল্লাহ আপনারা তো অনেক দিক দিয়ে আগানো। এর মধ্যে বাংলাদেশে যে কয়েকজন আলেম তৃতীয় সাল লাগাইছে, এর মধ্যে তো মোহাম্মদপুরও আছে, লাগাই আসছে আবার এখন লাগাইতেছে। জি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অনেক জেলা তো এরকম সুযোগ হয় না, জি, আলহামদুলিল্লাহ। অনেক সম্প্রদায়ের তো এরকম সুযোগ হয় না। আর মোহাম্মদপুর নামটাও তো সুন্দর। আমি একটা কিতাবে পাইছি, যে ব্যক্তি তার বাচ্চার নাম মোহাম্মদ রাখবে, তো তার বাবা মার আগের পরের গুনাহ মাফ করে দেবে। আমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহ। এবং ব্যাখ্যা আসছে যে এই নামের বরকত ওই পরিবারকে সে গুনাহ করবে আর জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এই জন্য না, কারণ তাকে ওই সিস্টেমের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসবে যেন সে জান্নাতের উপযোগী হয়ে যেতে পারে। নামের একটা তাসির আছে, যদিও আমরা এই নামগুলো রাখি না। মোহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ, আবুবকর, নাম তো রাখা দরকার এগুলা, আমরা তো অন্য নাম রাখতেছি। আকাশ। তো সারা বাংলাদেশের মধ্যে একটাই সব বুঝার মোহাম্মদপুর, নামও সুন্দর, কামও সুন্দর হওয়া দরকার। এখন বলেন এখানে দ্বিতীয় সালের রহমত যারা আছেন, তৃতীয় সালে যাবো, কারা কারা আছে? কাল মাগরিবে তশকিল হয়েছিল আলহামদুলিল্লাহ। কেউ আছে? পারি গেছে গা। আচ্ছা, প্রথম সাল হয়ে গেছে, দ্বিতীয় সালের জন্য যদি কারো ভাই বোনেরা আত্মীয় স্বজন, মাশাআল্লাহ, মুফতি নাসির সাহেব দ্বিতীয় সালের জন্য নিয়োগ করছেন, আল্লাহ কবুল করেন, সারা দুনিয়া সফর করার তৌফিক দান করেন। আচ্ছা, প্রথম সালের জন্য কারা কারা নিয়োগ করবে? প্রথম সালের নিয়োগ ওলামারাও করতে পারেন, ওলামাদের বাবারাও করতে পারেন। জামাত ছেলেকে পাঠাবো, হয়তো মাদ্রাসায় মিজান ক্লাসে পড়ে 3 নম্বর জামাত, 4 নম্বর জামাত, এখন থেকে নিয়োগ করছে সবাই। আরেকবার আইছিল ঢাকা উদ্যানে। আল্লাহ কবুল করেন। আগে তো আমাদের গায়ের ওলামারাও সাল লাগাইতে পারতেন, হ্যাঁ সালের জামাত চলতো, 3 জামাতকে একত্রিত করে জোর হতো। ইস্তেমা হতো। মাঝে মাঝে কিছু পায়সারা চেঞ্জ হয়, আমাদেরকে একটু ঠিকঠাক করা যায়, এগুলো আবার অনেক সময় চালু হয়ে যায়। মস্তুরাজ জামাতে আগে 4 মাস ছিল, জানেন তো? এটা কি শুনছেন কখনো? মস্তুরাজ জামাত বিদেশে 2 মাস, আগে ছিল 4 মাস। আমাদের ভাই ওয়াসিম সাহেব 4 মাস, আমি সাহেব 4 মাস লাগাইছে, হ্যাঁ। এখন 2 মাস করছে যে কোনো কারণে। এটা আবার হয়তো 4 মাস হয়ে যেতে পারে। এক জামাত বিদেশে নিজামুদ্দিনের 3.5 মাস ভিসা পেয়েছে মস্তুরাজ জামাত। নিজামুদ্দিন চিঠি লিখতে বলল 2 মাস শেষ, টাকা যা আছে এজাজত দিলে 3.5 মাস লাগাবে। ঠিক আছে, 3.5 মাস লাগে আসে। বাংলাদেশে এক জামাত পাঠাচ্ছে ইন্ডিয়া থেকে, ওই জামাত আইসা ভিসা প্রসেসিং করে বাংলাদেশে পৌঁছতে 32 না 33 দিন শেষ। হযরত হেদায়েত দেশে বাংলাদেশে গিয়ে রোকে গিয়ে 60টা গাছ করার পরে তোমাদের 2 মাস পুরো হবে। আগের 35 দিন কি মানে নষ্ট করতেছে। আর করোনার সময় তো মস্তুরাজ জামাত কত মাস ছিল ইন্ডিয়াতে, জানা আছে আপনাদের? 12 মাস 13 মাস। আল্লাহ রাস্তায় একটা সুযোগ ছিল, সফরের হালতে সন্তান হয় আল্লাহ রাস্তায়। এইটাই জমানাতে পুরো হয় না, সাহাবাদের জমানা হয়েছে। করোনার মধ্যে এক জামাত ছিল ইরানের, প্রেগনেন্ট ছিল, 2 মাস পর দেশে চলে যাবে, 13 মাস বাচ্চাও হয়ে গেছে। আল্লাহ রাস্তার সুন্নত চিন্তা হয়েছে, ইরানের সরকার ওই জামাতকে রাজকীয় সম্বর্ধনা দিচ্ছে। কয়েক মাসের বাচ্চা, দেখে মনে হয় কয়েক বছরের বাচ্চা, সব বরকত কে দিচ্ছে? আল্লাহ দেখা দিয়েছে মস্তুরাজ জামাতকে আমি 13 মাস রাখছি। এখন সামনে যে কত মাস পয়সা হবে তোমরা মানসিক ভাবে তৈরি হও, কিন্তু হাতের মধ্যে যেটা আছে এটা দিয়ে দিয়ে তো শুরু করতে হবে। আবার হয়তো এমন হবে যে যারা আছেন অনেকে জেনারেল সাথে যোগ্যতা সম্পন্ন, তাদেরও চালের সুযোগ হবে, অসুবিধা হয়, তো ছেলেকে নিয়ে তো চাল দেওয়া যাবে। খেয়াল রাখবেন, মার্কাজ নিজামুদ্দিন মিম্বারে যে তশকিল হয়, আমাদের দেশের মার্কাজ, জেলার মার্কাজ, থানার মার্কাজ, সবুজের মার্কাজ, হালকা, মহল্লা, ঘরে ঘরে তালিমের মতো আমরা একটা তশকিল করি না? একই তশকিল। প্রথম তশকিল কি হবে? তৃতীয় সাল। আর প্রশ্ন করতে পারেন যে ঘরে তো বাচ্চাই পয়দা হয় না, স্বামী স্ত্রী মাত্র নতুন বিয়ে করলো, তো তৃতীয় সালের তশকিল কারে করবে? এই তৃতীয় সালের তশকিল স্বামী স্ত্রী নিজেরা আলাপ করবে যে তবলিগের তশকিলের লেভেল কোথায়, এটাই নিজামুদ্দিন আলাদা বলতেছে।
স্বামী স্ত্রী নিয়ত করবে আচ্ছা তবলিগের তো একটা তশকিল আছে তৃতীয় জাত, এটা কাদের? আলেমদের। তো আলেম কেমনে হবে? ঠিক আছে আমাদের ছেলে হলে আলেম বানাবো, তারপর তাকে তৃতীয় জালে পাঠাবো। জন্মের আগে থেকে বাবা মার নিয়ত এই ছেলে তৃতীয় জাল মিস হবে না, বন্ধুদের গুলি মিস হলে এটা মিস হবে না। আর আমরা তো তৃতীয় জাল নিয়ত করি, দাওয়াটা শেষ হয়ে যাওয়ার পর ছেলেকে মাদ্রাসা দিয়ে দিছি, এখন তো 13 বছর পর একটা সাল দিল, হয়তো দিতে পারে, দিয়ে আসার পরেও বলবে তবলিগ 3 নম্বরে আরো অনেক মেহনত আছে। কারণ ছোটকাল থেকে যদি মেহনত করতে করতে না হবে, রক্ত রেশায় যদি তবলিগ না ঢোকে, খেয়াল রাখবেন তবলিগের আমল কোনো ফতুয়া দিয়ে শুরু হয় নাই, তাকওয়ার বুনিয়াদে শুরু হয়েছে। দুনিয়ার কোনো ফতুয়ার বুনিয়াদের কারণে তবলিগ বন্ধ হবে না, এটা চলবে তাকওয়ার বুনিয়াদের উপর। এই জন্য কামাই রোজগারও একটু ভালো করে করবেন, কারণ ছেলে সন্তানদের ভিতরে হজরত বলেন অনেক টাকা খরচ করতে হবে, অনেক টাকা খরচ করতে হবে, অনেক টাকা খরচ করতে হবে। একটা কথা আছে, বলতে ভয় লাগে, বলেন। ছেলেদের বাচ্চাদের ক্ষেত্রে ধনী পরিবার থেকে যদি কোনো ছেলে আলেম হয়ে যায়, এই ছেলে সারা দুনিয়াতে হককে চিন্তা করবে বেশি। আবুল হাসান আলী রহমতুল্লাহ আলাইহি এই কথা তার কিতাবের মধ্যে লিখছেন। আর গোরাবা ফ্যামিলি থেকে যারা আসে এদের অনেক প্রবলেম থাকে বিভিন্ন কারণে, এটা অন্য কোনো সেন্সে নিয়ে না তারা, তখন কিতাব উনি এটাই লিখছেন যে এরাই ফেতনার কারণ, কারণ বুনিয়া ঠিক হয়ে আসে। আর আমার যদি আগে থেকে প্ল্যান থাকে আমি 15,000 টাকা খরচ করবো বাচ্চার পিছনে, নিজে বুকা বাঁকা থাকবো, এর পিছনে খরচ করবো, এর ওস্তাদের পিছনে খরচ করবো, তার মাদ্রাসার লাইট দিব, ফ্যান দিব, আমার বাচ্চার গায়ে যেন অন্য কারো দুনিয়ার সব মসজিদে কি হালাল টাকা হয়? আপনাদের কি মনে হয়? যত মসজিদে আমরা নামাজ পড়ে কিছু টাকা দিয়ে দিই এই জন্য, কারণ এই ফ্যানের বাতাস অন্যের টাকার ফ্যানের বাতাস যেন আমার গায়ে না লাগে, অন্যের টাকার লাইট যেন আমার গায়ে না লাগে। বাক্স বা যখন যেখানে থাকে, কারণ আমি জানি না যে এই মসজিদের মধ্যে 100% হালাল টাকা কিনা। এই মসজিদ বলতে মার্কাজকে বোঝাচ্ছি না, মেসাল দিতেছি, কারণ আমরা তো লক্ষ লক্ষ টাকা দিতে পারি না মসজিদের মধ্যে। বিভিন্ন মসজিদে যখন দেখি ডোনাররা টাকা দিতেছে, তো ওদের ইনকাম কি, তাদের কি অবস্থা, এটা তো আমরা জানি। এই জন্য আমাদের কামটা তাকওয়ার বুনিয়াদ চলতে হবে। এখন গরিব কাকে বলে? তার কুড়ে কুড়ে পানি পড়ে সে গরিব না, যে দিলের গরিব। একটা লোক ধনী, কোটি কোটি টাকার মালিক, বাচ্চার জন্য, বাচ্চার এলেম শিক্ষার জন্য মাল খরচ করে না, সে গরিব। আর একজন ভাই রিক্সা চালায়, কিন্তু তার দিল বড়, সে তার এই বাচ্চার পিছনে তার সাধ্যের চেয়ে বেশি টাকা খরচ করতেছে, সে হচ্ছে এই ময়দানের ধনী। অনেক টাকার মালিক কিন্তু জামাতের মেহমানদারি করে না, সে হচ্ছে এই ময়দানের গরিব। আর দিনে আনে দিনে খায়, জামাত আসলে 1 কেজি ক্ষীরা শসা হলেও আমাদের কাছে পৌঁছায়, সে হচ্ছে এই ময়দানের গরিব, এই ময়দানের ধনী। আমরা তো ধনী গরিব অনেক সময় নিয়ে, সে কার কামাই কম, কার ঘরে পানি পড়ে, এই বুনিয়াদের উপর না, ধনী গরিবটাকে ডিপেন্ড করতে হবে তার দিলের কাইফিয়তের উপর। একজন গরিব রিক্সাওয়ালা ভাই, উনি যদি তার বাচ্চাকে মাদ্রাসা পড়ানো সব খরচ, সব তরতিব, সব কিছু নিজের থেকে করে দিতে পারে, উনি হচ্ছে এই বাচ্চার জন্য ধনী গার্ডিয়ান। আর অনেক ধনী গার্ডিয়ানরা, ওস্তাদরা বলে মাদ্রাসায় আইসা মুলামুলি করে, জানে উনি মাসে 20,000 টাকা খরচ করতে পারে, 3,000 টাকা বেতন, এখান থেকে মূলাই কমাইতেছে, মানে দাম কষাকষি করে যে 1800 টাকা দিতে হবে কিনা গরিব। কারণ বলেন না ইনশাআল্লাহ প্রতি বছর 6 মাস লাগানোর নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বিদেশ সফরে যেতে হবে 5 মাসের জন্য। কারা কারা তৈরি আছে? 2 মাস তৈরি আছে। সব 3 সিলের সাথে আমাদের 2 জন বিদেশ আছে। সফর করতে হবে। 3 দিনের পরে জসিম ভাই হোসেন নগদ থেকে। 3 দিনের পরে বিদেশ। কত দেশ? জি? সব দেশ। সব দেশে যেতে হলে তো খুব দ্রুত সফর করতে হবে। মস্ত রাষ্ট্র 1 বছরে 2 বার সফর করতে পারবেন বিদেশ, টাকা জানো সব। এখানে 3 জেলার সাথে কারা কারা আছে দেখি মেহরবানি করে। আচ্ছা, বিদেশের 5 মাস সফর হয়েছে কাদের? অল্প। তার মানে আপনারা তো সিলেবাস মেসটা পুরো করেন নাই তোর দিকে। 5 মাসের সফর এখনো হয়নি। কবে যাবেন?
বিএ পাস করে বসে আছে জি এমএ পাস করে নগদ কবে এখন আজকে নগদ কবে সানমের আগে পাঠাই দেবো 5 মাস মাস তো আর পরে পাঠাই আচ্ছা আগামী 3 মাসের মধ্যে কারা কারা যাবে দেখে একটু 3 মাসের মধ্যে 3 মাসের মধ্যে 2 মাস আতুরান? আরে ভাই মাস্তুরা দিয়ে আতুরান অসুবিধা কি? কিভাবে কি হয় এই যে মিজান ভাইও যাবে আমি সব যাবে আমরা 2 জন আর 3 জন একদম আমাদের হয়ে গেছে মিজান ভাই তো এর আছে 2 মাস